আসসালামু আলাইকুম। একটু রেকর্ডটা হচ্ছে কিনা একটু চেক করো। দেখো, আসসালামু আলাইকুম। ওকে, রেকর্ড হচ্ছে। হ্যাঁ, রেকর্ড হচ্ছে না? ওকে, শুরু করে দাও। ফোকাস ঠিক আছে, সবকিছু ঠিক আছে? ওকে না, ওকে। আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 25 ব্যাচ তোমাদেরকে আমরা কথা দিচ্ছিলাম যে ওয়ান শট এমসিকিউ থেকে শুরু করে যত ধরনের সাপোর্ট দেওয়া দরকার আমরা আমাদের মেশন থেকে সবকিছু তোমাদেরকে প্রোভাইড করব। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের বিপরীত ত্রিকোণমিতির লেকচারটা আমি রেকর্ড করতেছি। আমি একটু যদি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এটা আসলে দেখানো এখন বাজে সকাল 5:32। কয়টা বাজে? সকাল 5:32 এই টাইমে আমি এটা রেকর্ড করতে বসছিলাম 4টা বাজে। টেকনিক্যাল ইস্যুর কারণে এটা 5:32 বেজে গেছে। তো ইনশাল্লাহ টেকনিক্যাল ইস্যুটা আমাদের সলভ হয়েছে। তো আশা করব যে তোমরা আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ এবং আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। শুরু করে দিব, আমরা আর বেশি লেট করব না, ঠিক আছে? আমরা আর বেশি লেট করব না। ওকে ওকে, আশা করি যে ক্লিয়ারলি শোনা যাচ্ছে, সবকিছু দেখা যাচ্ছে। ফাইন, ওকে, ফাইন ফাইন ফাইন। ওকে, আমি তাহলে শুরু করে দিব। আমরা এইচএসসি 25-এর একটা ক্রুশিয়াল সময় যাচ্ছে। আমরা আসলে সম্পূর্ণভাবে সাপোর্ট দিতে চাচ্ছিলাম, কিন্তু আমাদের টেকনিক্যাল ইস্যুর কারণে, কিছু প্রবলেমের কারণে বারবার আমরা কিছু কাজ ইনশাল্লাহ ব্যাঘাত ঘটতেছিল। আলহামদুলিল্লাহ এখন হয়তোবা আমাদের প্রবলেম সব কিছু সলভ। এখন আলহামদুলিল্লাহ আমরা তোমাদের জন্য সর্বোচ্চ সাপোর্টটা দেওয়ার চেষ্টা করতে পারবো ইনশাল্লাহ, এইটুকু আমরা বিশ্বাস করি। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেই চ্যাপ্টারটার নাম হলো বিপরীত ত্রিকোণমিতি। তোমরা দেখেই বুঝতে পারতেছিলা যে আমরা আজকে মেইনলি বিপরীত ত্রিকোণমিতি পড়বো। এখন বিপরীত ত্রিকোণমিতি নাম আসলে তোমরা হয়তো অনেকে চিন্তা করতে পারো, আচ্ছা ভাইয়া এটা কি ত্রিকোণমিতির উল্টো? দেখো ভাইয়া, বিপরীত ত্রিকোণমিতির নাম দেখি কি মনে হচ্ছে বলো তো ভাইয়া? অবশ্যই ত্রিকোণমিতির উল্টোই মনে হচ্ছে। আচ্ছা, আসলে কেমন উল্টো সেটা আসলে আমরা অনেকে ধারণা রাখি না। আমরা এই কনসেপ্টটাই জানি না আসলে বিপরীত ত্রিকোণমিতি চ্যাপ্টারে আমরা কি পড়বো, কি নিয়ে আলোচনা করবো। আগে আমরা একটু এইটা জেনে আসি যে আমরা আসলে এই চ্যাপ্টারে আসলে কি নিয়ে আলোচনা করব। আমি একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। ধরো এটা একটা কি ত্রিভুজ বলো তো? এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এইটা যদি ভাইয়া তোমার থিটার হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে বলো তার অপোজিটে কে থাকে? অতিভুজ আর থাকে। আর আমি ভূমি এক্স ধরে নিচ্ছি এবং লম্ব ওয়াই ধরে নিচ্ছি, ঠিক আছে? তাহলে এখান থেকে তোমরা যদি আমাকে একটু বলো ভাইয়া, দেখি তোমরা সবাই উত্তর দাও তো, সাইন থিটার মানে কি বলো তো ভাইয়া? সাগরের লম্ব আছে, লম্ব বাই অতিভুজ, তার মানে কি? লম্বকে বলো তো ভাইয়া? লম্ব হলো ওয়াই, অতিভুজকে আর। তার আরেকটা জিনিস আমি একটু লিখি, কস থিটার ইকুয়াল টু কি হবে? ভূমি বাই অতিভুজ, ভূমিকে এক্স, অতিভুজকে আর। এখন দেখো এখানের মধ্যে আমি যদি টেন থিটারটা লিখি, একটু এই সাইডে এসে টেন থিটার লিখলাম। টেন থিটার মানে কি? লম্ব বাই ভূমি, লম্ব ওয়াই, ভূমি এক্স। কিন্তু তোমাকে আমি যদি একটু বলি ভাইয়া, একটু নিচে লিখি, cos থিটা মানে x বাই r। তোমাকে আমি যদি একটু বলি ভাইয়া, তুমি থিটারটাকে এক সাইডে রেখে সাইনটাকে যদি ওই পাশে পাঠাই দাও, এটা হয়ে যায় ইনভার্স হয়ে যায়। এখন ইনভার্স হয়ে গেলে তোমার মাথায় হয়তো একটা জিনিস ঢুকে গেছে যে সাইন ইনভার্স y বাই r। এই যে দেখো ভাইয়া, এই যে মজার বিষয়টা কি, একটু খেয়াল করে দেখো, মজার বিষয়টা কি জানো? মজার বিষয়টা হলো যে আমাদের এই জায়গাটার মধ্যে আমরা যখন নরমাল ত্রিকোণমিতিতে থাকি তখন আমরা কি করি? ফাংশনের মান বের করি। কার মান? ত্রিকোণমিতিক ফাংশনের মান। যখনই আমরা ইনভার্সে চলে যাই বা বিপরীত চলে যাই, তখন আমরা কি করি বলতো ভাইয়া? আমরা তখন আর ফাংশনের মান বের করি না, তখন আমরা কি করি? আমরা অ্যাঙ্গেল বা কোণ নিয়ে কাজ করি। কি নিয়ে? অ্যাঙ্গেল বা কোণ নিয়ে কাজ করি। তার মানে বিপরীত ত্রিকোণমিতিতে এই সাইন ইনভার্স ওয়াই বাই আর, ঠিক তেমনি এখান থেকে থিটার ইকুয়াল টু কস ইনভার্স এক্স বাই আর, এগুলো প্রত্যেকটা একটা
অ্যাঙ্গেল নির্দেশ করে থিটার ইকুয়াল টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স, এগুলো প্রত্যেকটা কি করে এক একটা অ্যাঙ্গেল নির্দেশ করে। তার মানে আমাদের বিপরীত ত্রিকোণমিতিতে আলোচ্য বিষয় হলো যে আমরা অ্যাঙ্গেল নিয়ে কথা বলবো, আমরা আজকে সবকিছু অ্যাঙ্গেল ভিত্তিক কাজ করব, ঠিক আছে। এইটা একটা আমাদের কমন কনসেপ্ট, কিন্তু অনেকে আমরা এই জিনিসটা জানি না। আরেকটা জিনিস বলি, এখানে সবসময় আমরা একটা জিনিস দেখি কি, ইনভার্স হলে আমরা মনে করি যে সবকিছু উল্টা হয়ে যাবে। দেখো সাইন থিটা তখন ছিল, লম্ব ছিল ওয়াই আর অতিভুজ ছিল আর, কস থিটা যখন ছিল তখন ভূমি ছিল এক্স, অতিভুজ হলো আর। কিন্তু দেখো ইনভার্সে আসার পরে ওই লম্ব ওয়াই ওয়াই আছে, অতিভুজ আর আরই আছে, এটা কোনো চেঞ্জ হয় না যে অতিভুজ উপরে যাবে লম্ব নিচে চলে আসবে, এই এক্সচেঞ্জটা এটা হয় না। এটা আসলে কি বলতো ভাইয়া, এটা আমরা ফাংশনের এই যে এটা মান তো চেঞ্জ হচ্ছে না, আমার মেইন পার্থক্যটা কি তৈরি করতেছে, একটা ফাংশনের মান নির্দেশ করে একটা কোণ নির্দেশ করে, এটাই হলো আমার বেসিক পার্থক্য ত্রিকোণমিতি এবং নরমাল ত্রিকোণমিতি এবং বিপরীত ত্রিকোণমিতির মধ্যে পার্থক্য। তার মানে আমরা এইটুকু শিখতে পারলাম যে আমরা আজকের ক্লাসে পুরোটা সময় জুড়ে আমরা অ্যাঙ্গেল নিয়ে কথা বলবো। ওকে ফাইন, চলো আমরা আজকের ক্লাসের সর্বপ্রথম যেই জিনিসটা দেখবো, আমরা আজকের ক্লাসে কয়েকটা সূত্র দেখবো, ঠিক আছে। আমি চেষ্টা করবো যে খুবই অল্প সূত্র তোমাদেরকে শেখানোর জন্য, কিন্তু যে সূত্রগুলো শিখাবো সেগুলো খুব ভালো মতো তোমাদেরকে ক্লিয়ার থাকতে হবে। আমি এমন ভাবে এমসিকিউ গুলো শিখাবো তোমার যাতে পাশাপাশি কিউ কভার হয়। আমরা আজকের পুরো ক্লাস জুড়ে পুরোটা ক্যালকুলেটর দিয়ে আমি আধা ঘন্টার মধ্যে ক্লাস শেষ করতে পারবো। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, আমি চেষ্টা করব ক্যালকুলেটরের জিনিসগুলো তোমাদেরকে বুঝিয়ে দাও, তোমরা নিজে নিজে করবা, ক্যালকুলেটর আমার কাছে আছে, কিন্তু আমি ক্যালকুলেটরের সময় নষ্ট করব না, আমি ক্যালকুলেটর জিনিস দেখাবো, আবার সিকিউতে আসলে তুমি তো আর ক্যালকুলেটর ইউজ করতেছো না, তখন এগুলো আসলে কিভাবে করবা এইটাও দেখাবো। তাহলে এক ঢালে আমাদের দুই পাখি মারা যাবে, ঠিক আছে। আমাদের টার্গেট হলো এইটা, আশা করি এই জিনিসটা বুঝতে পারবে, ঠিক আছে। চলো আমরা এখানে সর্বপ্রথম কয়েকটা সূত্র লিখবো। আর প্রথম সূত্র আমার কয়েকটা গুরুত্বপূর্ণ সূত্রের মধ্যে প্রথম সূত্রটা হলো, লেখো টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই ইকুয়াল টু হলো টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। ওকে, এখন সেকেন্ড আমার আজকের ক্লাসে শিখবা তোমরা, সেকেন্ড টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই ইকুয়াল টু হলো টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ওয়াই। ওকে ফাইন, খুব ভালো কথা। এবং থার্ড আরেকটা সূত্র আজকের ক্লাসের জন্য তোমরা লিখে নিবা, টু টেন ইনভার্স এক্স। যদি আমরা নর্মাল ত্রিকোণমিতিটা আগে পড়ায় আসতাম তাহলে আমাদের জন্য সুবিধা হতো, যেহেতু আমরা বিপরীত ত্রিকোণমিতি আগে শুরু করতে চাচ্ছি, যেহেতু আমাদের আশা করি যে এইটা কোনো প্রবলেম হবে না। আচ্ছা, সাউন্ড কি সব ঠিক? সাউন্ড ক্লিয়ার, তাই না? ওকে, দেখো টু টেন ইনভার্স এক্স মানে কি, টেন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কয়ার ইকুয়াল টু সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কয়ার এবং কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কয়ার। এই হলো আমাদের কি তিনটা সূত্র। আমরা বলছিলাম আজকের ক্লাসে আমরা তিনটা সূত্র শিখবো প্রথমে, এই তিনটা সূত্র। এখন এই তিনটা সূত্র খুব সুন্দর সুন্দর প্রুফ আছে, আমরা আশা করি যে আমাদের প্রুফ এখন খুব বেশি কাজে লাগবে না, তার জন্য আমরা এই পার্টটুকু স্কিপ করে আমরা মেইন পড়াতে যাই। এখানে দেখো, এখানে একটু দেখার চেষ্টা করো তোমরা, এখানের মধ্যে এক্স একটা মান থাকবে, ওয়াই একটা মান থাকবে, তাকে যা সূত্রে আমরা কনভার্ট করে দিব, ঠিক আছে। এরপর দেখো এখানেও সেম, এখানে সূত্রটা মনে রাখার জন্য দেখো প্লাসের সূত্রের মধ্যে উপরে আছে কি প্লাস আর নিচে মাইনাস, আর মাইনাসের সূত্রের ক্ষেত্রে উপরে মাইনাস নিচে প্লাস, এইভাবে তোমরা ইজি মনে রাখতে পারো। এবার দেখো টু টেন ইনভার্স এক্সের সূত্র তিনটা আছে, একটা টেনের, একটা সাইনের, একটা কজের। টেনের সূত্রটা কি, টেন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কয়ার, নিচের দিকে তাকাবা। আবার দেখো সাইনের সূত্র উপরে 2x থাকলো, নিচে আর 1 মাইনাস নাই, হয়ে যায় 1 প্লাস। আর কজের ক্ষেত্রে নিচে কখনো সবসময় মনে রাখবা শুধুমাত্র নিচে 1 মাইনাস এক্স স্কয়ার থাকে কার, টেনের, আর সবগুলোর ক্ষেত্রে 1 প্লাস এক্স স্কয়ার থাকে। আর উপরে কি থাকে, শুধুমাত্র 2x থাকে সাইনের এবং টেনের, কিন্তু কজের কি থাকে 1 মাইনাস এক্স স্কয়ার। এইভাবে তুমি চাইলে টেকনিক্যালি তোমার মতো করে মনে রাখতে পারবে, ঠিক আছে। দেখি আমরা এই টপিকগুলোকে কি টাইপের কোশ্চেন হয়। আমরা বলছি আজকে ক্লাসটা আমরা ম্যাক্সিমাম আমরা ক্যালকুলেটর, পুরো একটা ক্যালকুলেটরের মধ্যে আমি আধা ঘন্টার মধ্যে শেষ করে দিতে পারবো, কিন্তু আমি তার পাশাপাশি তোমার সিকিউ যাতে কনসেপ্টটা ক্লিয়ার হয় আমি ওইটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব তোমাকে। এবার আসি প্রথম প্রশ্নটা, দেখি আমাদের জন্য কি অপেক্ষা করতেছে। এটা আমাদের কোথায় আসছে দেখো তো, এটা আমাদের বরিশাল বোর্ড 2022 সালে আসছে কোশ্চেনটা। আমাদের কোশ্চেনটা বলতেছে টেন ইনভার্স। দেখো তুমি যদি ক্যালকুলেটর ক্লিক
দেখো তুমি যদি ক্যালকুলেটর ক্লিক করো তাহলে কয়েকটা জায়গা দেখবা তুমি চাইলে সাইন ইনভার্স, কজ ইনভার্স এবং টেন ইনভার্স এগুলোর মান সরাসরি তোমরা বের করতে পারো। জাস্ট ক্যালকুলেটর হাতে নাও তাহলে বুঝতে পারবা সাইন ইনভার্স, কজ ইনভার্স এবং টেন। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে ভাইয়া যখন কট ইনভার্স থাকবে তখন কি করবা? আচ্ছা বলো তো, কট ইনভার্সের ক্ষেত্রে তুমি কি চাইলে 1/10 ইনভার্স করতে পারো না? অবশ্যই পারো। সেকের ক্ষেত্রে কি করবা? সেক ইনভার্সের ক্ষেত্রে 1/cos ইনভার্স। কোসেক ইনভার্সের ক্ষেত্রে কি করবা বলো তো? 1/sin ইনভার্স। ঠিক আছে, তো এই জিনিসটা কি জাস্ট তোমাদের কাজ আজকে পুরো ক্লাস জুড়ে আমি পুরো শর্টকাট গুলা ক্যালকুলেটরে বলে দিব, কিন্তু তোমরা নিজ দায়িত্বে করবে। তুমি ক্যালকুলেটর ক্লিক করবা, তোমার কাজ কি হবে? ক্যালকুলেটর ক্লিক করা, এটার মান আর এটার মান বের করা। tan ইনভার্স 1/3, tan ইনভার্স 1/3 এর সাথে tan ইনভার্স হাফ, এইটার মান আর এইটার মান যোগ করো। যোগ করে যে মানটা আসবে সেটাকে তুমি জাস্ট 10 সেই ডিগ্রিটা বসাই দিবা, যেটা আসবে সেটাই হলো উত্তর। এখান থেকে কোনো একটা মান চলে আসবে। ঠিক আছে, কমেন্ট করে জানাবা। কিন্তু আমি তোমাকে এইটা দেখাবো না, এটা তোমরা সবাই কম বেশি জানো, ক্যালকুলেটর ক্লিক করলে হয়ে যায়। তাহলে আমরা কি দেখবো? আমরা তো এই টেকনিকটা জানি যে ক্যালকুলেটরে আমরা কি করলাম, tan ইনভার্স 1/3 10 প্লাস tan ইনভার্স হাফ এটা বসালাম, বসানোর পরে 10 দিয়ে এই মানটা বসাই দিলে কাজ শেষ, পুরো একটা অ্যান্সার হয়ে যাবে। আমরা যেটা শিখাতে চাচ্ছি তুমি একটু ভালো করে দেখো। আমি tan ইনভার্স 1/3 যদি এটা তোমার জন্য কয়ের জন্য আসতো তাহলে তুমি কি করতা? 10, এই যে দেখো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র কি হইতো? tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। ঠিক আছে, 1 মাইনাস xy। তাহলে এই 10 আর এই tan ইনভার্স কাটাকাটি, তাহলে উপরে থাকতো 6 আর হইতো 5, আর এটা কি হইতো বলো তো ভাইয়া? 6 মাইনাস 1 মানে 6/5। এটা কাটাকাটি মানে হলো 1 হলো কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো? আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। ক্যালকুলেটর কাজগুলো সব নিজে নিজে হাতে হাতে করবা আর অ্যান্সার জানাবে। এবার আসো এই প্রশ্নটায়, এই প্রশ্নটা আমাদেরকে কি বলতেছে? এই প্রশ্নটা আসছে কোথায় দেখো, এই প্রশ্নটা আসছে ময়মনসিংহ বোর্ড 2023 সালে। কি বলতেছে? tan ইনভার্স p প্লাস tan ইনভার্স q ইকুয়াল টু π/4 হলে। তো আমরা কিভাবে করব একটু দেখো। আমাদের এই ম্যাথটা করব যেভাবে, আমরা জাস্ট সূত্রে ভাঙাই দিব tan ইনভার্স p প্লাস q, আর এটা কি হবে? 1 মাইনাস pq যেহেতু, আর এখানে কি আছে? π/4। এখন দেখো আমি একটু আগে আজকের ক্লাসের শুরুতেই শিখালাম যে এক পাশে নরমাল থাকলে ওই পাশে পাঠিয়ে দিলে কি হবে? ইনভার্স হয়ে যাবে। তাহলে এই পাশে আছে ইনভার্স, ওই পাশে পাঠিয়ে দিলে কি হবে? নরমাল হয়ে যাবে। তার মানে p প্লাস q ডিভাইডেড বাই 1 মাইনাস pq ইকুয়াল টু কি হবে? 10 π/4। 10 π/4 এর মান কত বলো তো ভাইয়া? 10 45 ডিগ্রি মান কত? 1। তার মানে p প্লাস q ইকুয়াল টু হবে কি? এই যে এটা যদি 1 হয়ে যায়, এটা যদি 1 হয়ে যায় তাহলে এইটাকে ওই পাশে গুণ করে দিলে 1 মাইনাস pq। দেখো 1 মাইনাস pq কে তুমি যদি এইটাকে আরেকটু সুন্দর করে বলো যে এই যে দেখো তোমার কি আছে বলো তো ভাইয়া? কোন অপশনটা আছে? তোমার এইটুকুর মান কত আসে বলো তো ভাইয়া? এই p প্লাস q এর মান কত আসে? 1 মাইনাস pq। 1 মাইনাস pq কোথায় আছে? কোথায় আছে? কোথায় আছে? এই যে এইটা অপশনটাই আছে 1 মাইনাস pq, তাই না? এই জিনিসটা আশা করি তোমরা ইজিলি বের করতে পারার কথা। ঠিক আছে, এই ম্যাথ এই কোশ্চেন গুলো ইজিলি বের করতে পারার কথা। এবার আসো এখানের মধ্যে দেখো এরকম একটা জিনিস বলছে, এটার জন্য কি করাই দেওয়ার কিছু আছে? দেখো π/4 এটা তো আছেই, আর তোমরা ক্যালকুলেটর ক্লিক করো, এইটা আর এইটা যোগফল, এইটার আর এইটার যোগফল সব কিন্তু অ্যাঙ্গেলে আসবে। দেখো tan ইনভার্স 2 ক্লিক করো আর tan ইনভার্স 3 ক্লিক করো, যা আসবে তার সাথে π/4 যোগ করলে অ্যান্সার পেয়ে যাবা। এটা তো আমরা নরমাল ক্যালকুলেটরে জানি। তাহলে আমরা হাতে হাতে কিভাবে করব? দেখো হাতে হাতে যেটা করব, π/4 প্লাস tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। তাহলে এটা কি আসবে? এটা আসবে কি দেখো, এটা আসবে π/4 প্লাস tan ইনভার্স মাইনাস 1, tan ইনভার্স মাইনাস 1। এখন বলো 10 কত ডিগ্রি মান? মাইনাস 1। বলো তো ভাইয়া? 10 মাইনাস 45 ডিগ্রি মান। তার মানে π/4 মাইনাস π/4, এটা করলে আসবে কত? 0। তাহলে 10 কত ডিগ্রি মান বলো তো ভাইয়া? মাইনাস π/4 এর মান হলো কত বলো তো ভাইয়া? 45 ডিগ্রি। দেখো এরপরে প্রশ্ন আসো, এই প্রশ্নগুলো তুমি জাস্ট ক্যালকুলেটরে কাজ করলে হয়ে যাবে। দেখো তুমি ক্যালকুলেটরে কি করবা? এই জিনিসগুলোকে এইভাবে তুমি চিন্তা করবা, এটাকে তুমি পুরোটাকে এই যে দেখো এটাকে তো পুরোটাকে থিটা চিন্তা করবা। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? cos স্কয়ার থিটা, যেটাকে আমি কি লিখতে পারি? cos থিটার হোল স্কয়ার। দেখো আমি কি লিখতে পারি কিনা? cos থিটার হোল স্কয়ার। তাহলে এখানে দেখো cos থিটারটাকে tan ইনভার্স থিটারটা মানটা বসায় দাও 1/√2 হোল স্কয়ার। তাহলে তুমি tan ইনভার্স 1/√2 ক্যালকুলেটরে ক্লিক করো, দেখো tan ইনভার্স 1/√2 এর মান কত? কোন একটা মান আসবে, ওই মানটাকে তুমি জাস্ট কি করবা বলো তো ভাইয়া? cos ওই মানটা হোল স্কয়ার। তাহলে যা হবে তাই অ্যান্সার। কিন্তু আমার তো ক্যালকুলেটর কাজ না। আমি তোমাকে কি বলছি? আমি তোমাকে আজকের ক্লাসটা ক্যালকুলেটর পার্টটা নিজের জন্য রাখবো, এগুলা কারণ তোমরা পারো। আমরা
শিখাবো বলো তো ভাইয়া? আমি শিখাবো। ক্যালকুলেটর তো তোমরা ক্লিক করতে পারো, তাই না? খুব স্বাভাবিক বিষয় না? টেন ইনভার্স এগুলো কিন্তু শিফট দিয়ে 10 এগুলো কিন্তু ইনভার্স ইজিলি তোমরা আনতে পারো। তাই এগুলো কোনো জিনিসগুলো শেখানোর বিষয় না। কিন্তু এটা যদি তোমার সিকিউতে কতে আসে তখন তুমি কি করবে? এটাই তো সমস্যা। দেখো এই ম্যাথগুলা করার ক্ষেত্রে আমরা কি করি একটু দেখি। আমরা এই ম্যাথগুলাকে বলা হয় কি জানো? এই ম্যাথগুলাকে বলা হয় বিপরীত বৃত্তীয় ফাংশন। আমরা কিভাবে বলি? ধরো তোমার এরকম একটা মান দেওয়া আছে, এই মানের জন্য তুমি চাইলে কি করতে পারো বলো তো? দেখো এই মানের জন্য একটা ত্রিভুজ অঙ্কন করতে পারো। এই যে দেখো এই হলো সেই ত্রিভুজ। এখন মানটা কত আছে দেখো 10 1 মানে কি বলো তো ভাইয়া? 1 দ্বারা কি বোঝাচ্ছে? এখানে লম্ব, এখানে কি বোঝাচ্ছে? ভূমি। এখন এটা যদি cos থাকতো, cos ইনভার্স হইতো, তাহলে 1 দিয়ে কি বুঝাইতো? ভূমি, আর √2 দিয়ে বুঝাইতো অতিভুজ। এখানে যদি sin থাকতো 1 দিয়ে বুঝাইতো লম্ব আর √2 দিয়ে বুঝাইতো অতিভুজ। আশা করি বুঝতে পারছো। এটা এক একটার ক্ষেত্রে এক এক রকম ভাবে ভ্যারি করবে। তাহলে দেখো এখানে লম্ব কত? 1, ভূমি কত? √2, তাহলে অতিভুজ কত হবে বলো তো ভাইয়া? আমরা জানি পিথাগোরাস দিয়ে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে এটা আসবে কত? এটা আসবে 2 আর আসবে 1 √3। ওকে, খুব ভালো কথা। এখন তোমাকে জানতে চাচ্ছি কি, দেখো cos আমরা জানি কি cos 10 ইনভার্স 1/√2 হোল স্কয়ার লেখা যায়। তাহলে এটা লেখা গেলে আমার টার্গেট হবে যে এই দুটো ফাংশনকে রিমুভ করা। কেন? কারণ হলো আমার যে কোনো বাস্তব মানে কি করতে হবে বলতো? আনা লাগবে। তাহলে বাস্তব মানে আনার জন্য এই ধরনের ফাংশনগুলোকে আমার রিমুভ করা লাগবে। তাহলে আমি 10 থেকে কোথায় নিয়ে যাব জানো? এই চিত্র থেকে তুমি চাইলে একটু দেখো, এই চিত্র থেকে তুমি চাইলে কোথায় কোথায় চলে যাইতে পারো তোমার কোনো আইডিয়া নাই। এই চিত্র থেকে তুমি কোথায় কোথায় চলে যেতে পারো তোমার কোনো আইডিয়া নাই। ওকে, দেখাই তোমাকে কোন কোন জায়গায় তুমি চলে যেতে পারো। ঠিক আছে, একটু দাঁড়াও, তোমাকে আমি দেখাই এক এক করে। তুমি কই কই যেতে পারো দেখো। এখান থেকে তুমি চাইলে 10 থেকে এই চিত্র থেকে চাইলে তুমি সাইনে যেতে পারো। সাইন ইনভার্স বলো লম্ব কত আছে? লম্বর মান কত আছে? 1। অতিভুজের মান কত আছে বলো তো ভাইয়া? √3। তাহলে তুমি যেতে চাচ্ছ কজে। কজ মানে কি বলো তো ভাইয়া? লম্বর ভূমির মান কত আছে? √2। অতিভুজের মান কত আছে? √3। দেখো তোমার যা দরকার সেক, তাহলে কি হবে? তাহলে অতিভুজ বাই ভূমি √3/√2। তার মানে তুমি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারো। কিন্তু আমার লাগবে কি? cos ইনভার্স। তাহলে cos ইনভার্স কত আসছে দেখো? ভূমি বাই অতিভুজ মানে cos ইনভার্স √2/√3 হোল স্কয়ার। এটা আর এটা কাটাকাটি cos। সবসময় মনে রাখবা আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে আমরা সাইনের সাথে যখন সাইন ইনভার্স এই যে দেখো একটা মান থাকে, আমরা এটাকে কাটাকাটি করতে পারি। cos এর ক্ষেত্রে cos ইনভার্স। ঠিক আছে ভাইয়া, আমরা নরমাল এবং বিপরীত জিনিসটাকে কেটে দিতে পারি। তাহলে এখানে কি থাকে বলতো ভাইয়া? √2/√3 হোল স্কয়ার। তাহলে এটা কি হয় বলতো ভাইয়া? 2/3। 2/3 হলো কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারার কথা। ঠিক আছে, আশা করি এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারার কথা। করতে পারি cos এর ক্ষেত্রে cos ইনভার্স। ঠিক আছে ভাইয়া, নেক্সট কোশ্চেন। এখন দেখো এগুলো তোমরা ক্যালকুলেটর কিভাবে করবা? ধরো তুমি একটা কাজ করতে পারো, তুমি এই x এর একটা মান ধরে নিতে পারো। ধরো x এর মান ধরলো 1, তাহলে কি হয় দেখো? cos sin ইনভার্স 1। sin কত ডিগ্রি মান? 1। বলো তো, ক্যালকুলেটর ক্লিক করলে দেখবা 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি মানে হবে কত? 0। এখন তোমার টার্গেট হতে পারে যে এই যে তুমি যে x এর মানটা 1 ধরছো এখানে বসাই দিতে। একটু দেখো তো, 1 স্কয়ার মাইনাস 1 মানে কত? 0। আর বি নাম্বার অপশনে দেখো 1 - 1 স্কয়ার মানে কত? 0। এখন তোমার কাছে একটু অবাক লাগতেছে না ভাইয়া? 1 ধরে কি বিপদে পড়ে গেলাম? তোমার কাছে 1 বিপদ হতে পারে, তুমি যদি একটু 0 ধরো তাহলে দেখবা আবার বিপদটা কি বলতো ভাইয়া? নাই। কারণ কি দেখো 0 - 1 হয়ে যাবে তখন, আবার 1 - 0 হয়ে যাবে তখন। তার মানে তখন নাম্বারটা সঠিক হয়ে যেতে পারে। কিন্তু যখন 1 ধরতেছ তখন কিন্তু তোমার অ্যান্সারটা মিলতেছে না, কারণ এ আর বি দুইটাই একই অ্যান্সার আসতেছে। এমন যখন ধরার ক্ষেত্রে যখন তুমি 1 ধরলা তখন তো এ আর বি একই আসতেছে, তখন তুমি কি করবা বলো? তখন তুমি কি করবা? তখন তোমাকে অন্য একটা মান ধরা লাগবে। অন্য একটা মান ধরে দেখবে তখন মিলবে, মানে 1 এর ক্ষেত্রে মিলতেছে না। আর যদি এইভাবে করতে না চাও, আমরা যখন সিকিউতে আসবে তখন আমরা কি করব? কতে যখন এই কোশ্চেনটা আসবে তখন আমরা কি করব? ধরো আমরা এখান থেকে কিসে যাব বলো ভাইয়া? সাইন ইনভার্স আসছে, আমরা এখান থেকে একটা চিত্র অঙ্কন করব। আমরা কি করব? চিত্র অঙ্কন। এই যে দেখো চিত্র, এখানে লম্ব কে বলতো ভাইয়া? x। অতিভুজ কে বলতো ভাইয়া? 1, কারণ এটার নিচে একটা 1 আছে। লম্ব বাই অতিভুজ, তাহলে ভূমি কি হবে বলতো ভাইয়া? 1 - x²। তাহলে এখান থেকে কি হবে? cos, আমার লক্ষ্য হলো cos ইনভার্সে যাওয়া, ভূমি বাই
কি বলো তো ভাইয়া 1 মাইনাস এক্স স্কোয়ার বাই অতিভুজ মানে 1, এটা আর এটা কাটাকাটি, তার মানে থাকতেছে কি রুট ওভার 1 মাইনাস এক্স। 1 মাইনাস এক্স স্কোয়ার কে আছে, বি নাম্বারটা আছে। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারার কথা, ঠিক আছে? এই জিনিসটা আশা করি তোমরা বুঝতে পারার কথা। এবার আসো এখানে আসো, বলতেছে cos ইনভার্স 2/3। দেখো এই ম্যাথগুলো করার ক্ষেত্রে কি কাজ করবা বলো, শুনো। এই ম্যাথগুলো করার ক্ষেত্রে তোমরা যেই কাজটা করবে, জাস্ট তোমরা এটার মানটা বের করে নিবি, ক্যালকুলেটর ক্লিক করে। ধরলাম এটার মান আসলো ধরো 30 ডিগ্রি, ধরো ক্যালকুলেটর ক্লিক আমি করতেছি না সময় বাঁচানোর জন্য, ধরো এটা 30 ডিগ্রি। তারপর তুমি এটা চেক করবে, এটার মানে দেখবা যে এটা কি 30 ডিগ্রি আসে কিনা। ধরো এইটা আসছে 45, এইটা আসছে ধরো 30, তার মানে যখন যেটা 30 আসবে সেটাই হয়ে যাবে উত্তর। এইভাবে করতে পারো তোমরা, ঠিক আছে? জাস্ট তোমরা কি করবা, শুদ্ধি পরীক্ষা, এগুলাকে কি বলা হয়, শুদ্ধি পরীক্ষা বলা হয়, শুদ্ধি পরীক্ষা। জাস্ট শুদ্ধি পরীক্ষা করলেই হয়ে যাবে। বললাম না এই চ্যাপ্টারে ম্যাক্সিমাম ম্যাথ আমরা ক্যালকুলেটরে ক্লিক করলেই হয়ে যায়, ক্যালকুলেটরে ক্লিক করলেই হয়ে যায়। এবার আসো এই জায়গার মধ্যে, এটা তো সেম, তুমি cot ইনভার্স 2 এইটার আগে মান বের করবা, এটার মান বের করে cos সেই মানটা cot কিভাবে বের করবা শিখাই দিছিলাম, কিন্তু 1 বাই কি দিবা, শিফট দিয়ে tan ইনভার্স দিলেই তোমার এইখানে কি হয়ে যাবে বলো তো ভাইয়া, এখানে মানটা চলে আসবে। আরেকটা জিনিস বলি, এটাকে তুমি চাইলে এইভাবে লিখতে পারো, cos, এই যে দেখো জাস্ট এখানে কি হবে বলো তো ভাইয়া, এটা আছে কি ভূমি বাই লম্ব, এটাকে যখন টেনে নিয়ে যাবা তখন এটা হয়ে যাবে ভূমি, এটার নিচেরটা উপরে চলে যাবে, লম্ব বাই ভূমি হয়ে যাবে। তাহলে এইটাই হলো তোমার, দেখো এটা এইভাবে ইজিলি তোমরা চাইলে বের করে নিতে পারো। tan ইনভার্সের মানটা বের করে সেখানে তুমি এখানে মানটা বসাই দিলে, এটার ধরো একটা মান আসলো, ওই মানটা দিয়ে এগুলো চেক করবা, এটার মান হয় কিনা, এটার মান হয় কিনা, এটার মান হয় কিনা, এটার মান হয় কিনা, ঠিক আছে? আমি এখন করাচ্ছি, দেখো আমি কি করাতে চাচ্ছি। এখানে ধরো তোমার জন্য কি আছে বলো তো ভাইয়া, cot ইনভার্স। cot মানে কি বলো তো ভাইয়া, cot মানে হলো যে আমরা কি করি, আমরা এই চিত্র অঙ্কন করি, আমরা চিত্র আঁকি, চিত্র আঁকি। এই যে এটা হলো আমার চিত্র, তাহলে cot মানে কি ভূমি, আর লম্ব কত 1, তাহলে অতিভুজ কত হবে 4 + 1 মানে হলো √5। তাহলে এখান থেকে দেখো cos ইনভার্স, ওকে দেখো cos ইনভার্স মানে কি বলতো ভাইয়া, ভূমি বাই অতিভুজ। ভূমি কত 2 আর অতিভুজ কত √5, এটা কাটাকাটি করলে কি থাকে 2/√5। এখন তুমি দেখো ভাইয়া, তুমি কিন্তু এই 2/√5, এই যে দেখো 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 এইখানে মেবি তোমার কি এখানে কোনো জায়গায় ভুল করছে। ওরা কি করছে বলো তো ভাইয়া, আচ্ছা এটা ভুল না, এটা আসলে আমরা তো কতে আসলে এইভাবে করব, কিন্তু আমরা যখন এই ধরনের এমসিকিউ গুলো আসবে তখন আমরা এখানে বসাই দিয়ে চেক করব কোনটার সাথে মানের সাথে মিলে যায়, তাহলেই হয়ে যায়। তুমি এমসিকিউতে আসলে এটা শুদ্ধি পরীক্ষা করবা, আর কতে আসলে জাস্ট এটা অ্যান্সার হলো 2/√5, ঠিক আছে ভাইয়া? শুদ্ধি পরীক্ষা করবা, জাস্ট ক্যালকুলেটরে ক্লিক করবা, ওকে ওকে। এরপরে আসো, এরপরে কোশ্চেনে আসো, কি আছে এইটা সেম নিয়ম, জাস্ট ক্যালকুলেটর ক্লিক করো, এটা যে মান আসবে দেখবা এখানে কোনোটার মানের সাথে মিলে যাবে, ঠিক আছে? কিন্তু তুমি বলতে পারো ভাইয়া তাহলে আমরা সিকিউতে আসলে কি করব? সিকিউতে আসলে তুমি যেটা করবা, দেখো আমরা কিন্তু আজকের ক্লাসে কয়টা সূত্র শিখছিলাম, 3টা সূত্র। জাস্ট একটা মিনিট, আমি একটু আচ্ছা, ক্লাসে কয়টা সূত্র শিখছিলাম, 3টা সূত্র। দেখো তো সবকিছু লাইন ঠিক আছে কিনা, লাইনটা ঠিক আছে কিনা আমাকে একটু জানো। ওকে চলো দেখি, এরপরে আসো এই ম্যাথটাতে আমরা এটার জন্য কি করব। এটা তো ধরো তোমার যদি ধরো কিসে আসলো, ধরো এটা তোমার ইয়াতে আসছে, সিকিউর কতে আসছে, তখন তুমি কি করবা? কারণ তোমরা জানো যে এইগুলা কিন্তু আমাদের সিকিউর কতেও আসতে পারে। দেখো দেখো এটার জন্য আমি আগে একটা চিত্র, cos মানে কি বলতো ভাইয়া, কেন জানো? আমরা আজকে ক্লাসের শুরুতে আমরা 3টা সূত্র শিখছিলাম। কয়টা সূত্র শিখছিলাম? 3টা সূত্র। তোমরা যদি একটু দেখো, এই যে এখানে আমি কয়টা সূত্র লেখাইছিলাম, 3টা সূত্র লেখাইছিলাম। এই যে tan ইনভার্স x, tan ইনভার্স প্লাস y, tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y, আর 2 tan ইনভার্স x। এখন তোমরা বলতে পারো sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y, cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y, sin ইনভার্স x মাইনাস sin ইনভার্স y, cos ইনভার্স x মাইনাস cos ইনভার্স y, কেন এগুলো শিখালেন না? আমি সবসময় কম সূত্র শিখাতে পছন্দ করি। আমি চাই যে শিক্ষার্থীদের মাথায় কোনো যাতে প্রেশার না পড়ে। তুমি যত সূত্র শিখবে তত এক্সট্রা তোমার কাছে প্রেশার লাগবে, ওই প্রেশারটা যেন না থাকে। এর জন্য আমি তোমাকে অনেক কম সূত্র শিখিয়েছি। কেন? এবার দেখো তুমি কিভাবে অ্যাপ্লাই করবা, ঠিক আছে? এবার দেখো এটাকে, এখানে তোমার টার্গেট হবে যে তুমি তো আর কোনো সূত্র জানো না, তুমি চাইলে সাইন ইনভার্স আসছে এটাকে সাইন ইনভার্সে নিয়ে যেতে পারো, তখন সাইন ইনভার্স x প্লাস সাইন ইনভার্স y এর সূত্র হইতো। কিন্তু না, আমরা তো সাইন ইনভার্স x প্লাস সাইন ইনভার্স y এর সূত্র শিখি নাই,
তাই না? তাহলে আমরা কি করব, আমরা এটাকে নিয়ে যাব টেনে, এটাকে নিয়ে যাব টেনে, যেহেতু আমরা টেনের সূত্র শিখছি। তাহলে এটাকে টেনে নেওয়ার জন্য আমি কি করতে হবে, কজ ইনভার্স, দেখো ভূমি আর এটা কি আছে অতিভুজ, দেখো ভূমি বুঝলাম এটা আর অতিভুজ হলো এটা, তাহলে লম্ব কত হবে 5 স্কয়ার মাইনাস 4 স্কয়ার মানে √9 মানে হলো 3। ঠিক আছে, ওকে ডান। এবার দেখো এবার এখান থেকে তাহলে আমার কি কি হয়, আর এটা থেকে আমি কি বের করব, এটা থেকে আমি টেনে চলে যাব, তাহলে এখান থেকে টেন ইনভার্স কত হয়, লম্ব বাই ভূমি, লম্ব কত আছে বলো তো ভাইয়া 3 আর ভূমি কত 4। ওকে ডান। এরপরে চিত্রটা আঁকি, এরপরে আরেকটা চিত্র নাও, আরেকটা চিত্র তোমার জন্য। এখন দেখো বলো তো ভাইয়া এইটার জন্য চিত্র আছে, সাইন ইনভার্স, লম্ব কত আছে 3, অতিভুজ কত আছে 5, তাহলে ভূমি কত হবে বলো তো ভাইয়া 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার মানে হচ্ছে 4, মানে 16 4। তাহলে এখান থেকে আমার লাগবে কিসে যাওয়া, টেন ইনভার্সে যাওয়া। টেন ইনভার্স কত হবে, লম্ব বাই ভূমি, লম্ব কত 3 আর 4, তাই কিনা বলো তো ভাইয়া, একই রকম হয়ে গেল না? হ্যাঁ একই রকম, সব কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, লম্ব বাই অতিভুজ তাহলে ভূমি বাই অতিভুজ, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সবে একই চলে আসছে। তাহলে এখন দেখো আমরা কিভাবে কি করি, আমরা যেটা করব, আমরা জাস্ট আমাদের কোনো কাজ নাই, এখন আমরা এখানে টেন ইনভার্স 3/4 প্লাস টেন ইনভার্স 3/4, এটা জাস্ট আমরা কি করব এখন ক্যালকুলেশন করব, তাহলেই হয়ে গেছে আমাদের জাস্ট এখন এটা ক্যালকুলেশন। তাহলে এটা জাস্ট সূত্রে ভাঙাই দেওয়া, টেন ইনভার্স 3/4 x প্লাস ওয়াই আর 1 মাইনাস 3/4 ইন্টু 3/4, এইটুকু করলেই তোমার অ্যান্সারটা চলে আসবে। আশা করি আমরা যখন সিকিউতে আসবে তখন আমরা কিভাবে করব, আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারার কথা। ঠিক আছে, এরপরে কোশ্চেনে আসো, এরপরে প্রশ্নটা কি বলতেছে, এরপরে প্রশ্নটা দেখো, এরপরে প্রশ্নটা কি বলতেছে, এই যে বলতেছে যে এই জিনিসটার কি করতে, এই জিনিসটার মান নির্ণয় করতে। এখন তোমরা চাইলে একটা কাজ করতে পারো, শুদ্ধি পরীক্ষার সাপেক্ষে এর মান 1, বি এর মান 2 এভাবে ধরে নিতে পারো। তখন দেখো কি হয়, 10 sec ইনভার্স হাফ, সেক কত ডিগ্রি মান হাফ, তো এটা ক্যালকুলেটর ক্লিক করলে দেখবা যে তোমরা কিন্তু ইজিলি পেয়ে যাবা, তোমরা কিন্তু ইজিলি সেক কত ডিগ্রি মান হাফ এটা কিন্তু পেয়ে যাবা। তো ওইটুকুর মানটা কি করবা বলো তো ভাইয়া, পাওয়ার পরে এইটুকু বসাবা, তারপরে 10 বসাবা, তাহলে এটার মান একটা আসবে। এটার মান আসার পরে তুমি এখানে এ বি দিয়ে সবগুলোর মান চেক করবা, যেমন এ এর মান হলো নিচে ছিল 1 আর √, বি স্কয়ার মানে 4 মাইনাস 1 তার মানে আসতেছে কত √3 মানে √3। আমার কথা কি বুঝতে পারছো, তোমরা কিভাবে করবে, তার মানে তোমরা যে কাজটা করবে জাস্ট এই জিনিসগুলোকে কি করবে বলো তো ভাইয়া, এইভাবে মানগুলো ইনপুট দিবে, এই মানটা যেটা আসবে এখানে যেটার সাথে মিলবে সে হয়ে যাবে উত্তর। এটা হলো আমাদের কি বেসিক প্রসেস। আর যদি তুমি আমাকে জিজ্ঞেস করো ভাইয়া এটা যদি কতে আসে তখন আমি কি করব, তাহলে তোমার যেটা কাজ হবে যে সেটা কি হবে দেখো, ওইটা তো ক্যালকুলেটরের কাজ, ঠিক আছে, জাস্ট ক্যালকুলেটরের হিসাব নিকাশ। এখন তোমাকে যখন এটা কতে দিবে তখন সেক এ মানে কি বলো তো ভাইয়া, সেক মানে কি অতিভুজ বাই ভূমি, অতিভুজ কত আছে বলো তো ভাইয়া, এই যে এ আছে, এ হলো অতি আর ভূমি কত আছে, ভূমি হলো বি, তার মানে কি, তার মানে অতিভুজ হলো এ, ভূমি হলো বি, তাহলে লম্ব কে হবে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। ওকে ডান, খুব ভালো কথা। তাহলে এখান থেকে আমার লক্ষ্য হলো 10 এ যাওয়া, কারণ আমি কি করব ফাংশন রিমুভ করে দিব, তাহলে 10 ইনভার্স লম্ব √a স্কয়ার মাইনাস বি স্কয়ার আর ভূমিকে এটা, তাহলে √a স্কয়ার মাইনাস বি স্কয়ার, √a স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই বি, এটাই হলো অ্যান্সার, √a স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই বি, এটাই হলো অ্যান্সার, সি নাম্বারটা হলো কারেক্ট অ্যান্সার। ওকে ওকে, এরপরে কোশ্চেনে আসো, দেখো এরপরে প্রশ্নটা কি বলতেছে, বলতেছে যে ফাংশন অফ এক্স, কি বলতেছে, ফাংশন অফ এক্স ইকুয়াল টু এরকম বলতেছে। এখন তোমাকে বলছে ফাংশন অফ 2 তে যাইতে, 2 তে গেলে কি হয়, কোসেক আর কি আছে কট ইনভার্স 2। এখন এটাকে তুমি যদি ক্যালকুলেটর করো, কটকে তো একদম ডিরেক্ট করতে পারবে না, তাহলে কি করবা, এই যে এটাকে তুমি টেনে নিয়ে যাবা, দেখো কোসেক তুমি টেনে নিয়ে গেলে কি হবে 10 ইনভার্স হাফ, এখন 10 কত ডিগ্রি হাফ সেটা তো পাবাই, তাহলে সেটাকে কোসেক এত ডিগ্রি এটা বসাই দিলে যে মানটা হবে সেটাই হলো অ্যান্সার। এখন তুমি যদি আমাকে জিজ্ঞেস করো ভাইয়া এটা যদি আপনার সিকিউতে আসে, সিকিউর কত আসে, তখন আমি কিভাবে কি করব, কারণ আজকে কিন্তু আমরা কিন্তু এক ক্লাসে কি করতেছি, সিকিউর এই চ্যাপ্টারে সিকিউর ক গুলো কমপ্লিট করিয়ে দিচ্ছি, এমন ভাবে করাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে, যাতে তুমি এইটুকু বলতে না পারো যে আপাত ভাইয়া ক্লাস করে আমি সিকিউর ক পারি না, এটা বললে কিন্তু মাইট দিব তোমাদেরকে, ঠিক আছে। তাহলে এখানে কি করতে হবে, দেখো কট ইনভার্স এইটা আছে, এটার জন্য তুমি আগে একটা চিত্র অঙ্কন করবা। ওকে ফাইন, তাহলে কট ইনভার্স এটা কি ভূমির মান কত আছে 2, লম্বার মান কত আছে 1, তাহলে অতিভুজ কত হবে 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার মানে হলো √5। খুব ভালো কথা, এই হলো কি √5, √5 যদি 5 হয় তারপরে কি কাজ বলো তো ভাইয়া, কোসেক, তাহলে তোমার কাজ কি হবে কোসেক ইনভার্স চলে যাবা, কোসেক কি অতিভুজ বাই লম্ব, অতিভুজ কত আছে √5 আর লম্ব কত আছে
1, তাহলে এখানে এটা করলে তাহলে মানে আসবে √5। দেখো √5 কোনটাতে আছে? সি নাম্বারটা। সি নাম্বারটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, সি নাম্বারটা হলো কি কারেক্ট অ্যান্সার। সি নাম্বার আশা করি আরাফাত ভাইয়ের কথাটা মানতে পারবা। ঠিক আছে, এরপরে আসো এইখানের মধ্যে আসো। এই দেখো এই প্রশ্নগুলো খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। ঠিক আছে, কোন ইন্টারেস্টিং কোশ্চেন। তুমি কি করতে পারো? দেখো তুমি একটা কাজ করতে পারো, এখানে ডিরেক্ট দেখো সাইন বলতেছে কি π/2। এই তোমরা কিন্তু এই জিনিসটা জানো যে ধরো আমাদের কাছে কি আছে 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রির চাইতে ছোট বলতেছে মানে প্রথম চতুর্ভাগ। এখন 90 ডিগ্রি যদি আমরা কি জানি বলতো ভাইয়া, তার যদি কি থাকে বলতো ভাইয়া, সহগ যদি বিজোড় হয় তখন কিন্তু ফাংশন পরিবর্তন হয়। সহগ বিজোড় হলে আমরা কিন্তু এগুলা ত্রিকোণমিতিতে শিখবো এবং শিখে আসছো তোমরা 9-10 শিখে আসছো। সহগ বিজোড় হলে কি হয়? ফাংশন পরিবর্তন হয়। এখন ফাংশনগুলা কিভাবে পরিবর্তন হয়? দেখো ফাংশনগুলা পরিবর্তন হয় তোমার সাইন হয়ে যায় কস। কি হয়ে যায় দেখো তো, আমি একটু লিখে দিই তোমাকে। সাইন হয়ে যায় কস, সাইন হয়ে যায় কস, টেন হয়ে যায় কট, টেন হয়ে যায় কট, সেক হয়ে যায় কোসেক, সেক হয়ে যায় কোসেক, সেক হয়ে যায় কোসেক। ঠিক আছে, ঠিক আছে, এই জিনিসটা তোমরা কম বেশি জানো, এই জিনিসটা তোমরা কম বেশি জানো। তাহলে কি হবে? তাহলে এই জিনিসটা ইজিলি তোমরা এখন কি করতে পারো, সাইনকে কি বানিয়ে দিতে পারো? কস। কস আর কি আছে? কস ইনভার্স এক্স। দেখো যেটা আছে সেটা বসাই দিও। এটা করলে কি আসবে? শুধু এক্স আসবে। এক্স কোথায় আসছে? বি নাম্বারটা হলো কারেক্ট অ্যান্সার। ওকে ফাইন। দেখো কত মজার না বলো তো? এই চ্যাপ্টারে এমসিকিউ গুলো আসলে শুধু ক্যালকুলেটর মানে বস। ওই যে কথা আছে না, ক্যালকুলেটারে বস। তো ক্যালকুলেটার বস হতে পারবা, কিন্তু আসলে আমাদের টার্গেট কি ক্যালকুলেটার বস হওয়া না। আমাদের টার্গেট কি বলো তো ভাইয়া? আমাদের টার্গেট হলো যে আমরা যাতে এই জিনিসগুলা আমরা একসাথে শিখে গিয়ে সিকিউর করতেও পারি। এবং আমাদের আরেকটা টার্গেট হলো কি, সেটা কি বলো তো ভাইয়া? সেটা হলো যে আমরা যাতে কি করতে পারি বলো তো? এই জিনিসটা সবচেয়ে বেশি দরকার। সেটা কি? সেটা হলো যে আমরা যাতে কি করতে পারি, অ্যাডমিশনে ভালো করতে পারি। চলো অ্যাডমিশন এখন টার্গেট না আমাদের, তারপর আমরা শিখিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওকে। অ্যাডমিশনে কিন্তু ক্যালকুলেটর নাই, তারপরে ক্যালকুলেটর কিভাবে করে সেটা তো সবাই জানো। ওকে, এখানে কি বলতেছে দেখো, tan ইনভার্স 2/5। ওকে হ্যাঁ, দেখো এটা কত সহজ, কেন জানো? এইটুকুর মান তুমি জানো, এইটুকুর মান ধরলাম আসলো 30 ডিগ্রি, ধরলাম ক্যালকুলেটর ক্লিক করবা, tan ইনভার্স এত, এটা দিলে কত আসে? তাহলে এটা করলে দেখো তোমার কাছে আছে কি সাইন ইনভার্স পি। সাইন ইনভার্স কি আছে? পি আছে। তাহলে পিটাকে ওই পাশে পাঠাই দিবা, পি ইকুয়াল টু হবে সাইন ইনভার্স যে অ্যাঙ্গেলটা আছে সেইটাই বসে যাবে, তাই হলো অ্যান্সার। ঠিক আছে, সেই মানটাই বসে যাবে এখানের মধ্যে। এখন তুমি যদি আমাকে জিজ্ঞেস করো ভাইয়া এটা আপনি হলে কিভাবে করতেন, দেখো আমি হলে কিভাবে করতাম, যদি আমাকে বলতো যে সিকিউর কত আসছে, তাহলে আমি কি করতাম? আমি সুন্দর করে একটা ত্রিভুজ অঙ্কন করতাম। সেটা কি ত্রিভুজ হবে? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ তাহলে কি হবে? লম্ব আরটা কি হবে? অতিভুজ। ভূমি কি হবে? 1 - p স্কয়ার, 1 - p স্কয়ার। ঠিক আছে, 1 - p স্কয়ার, 1 - p স্কয়ার। তাহলে এখান থেকে তুমি আমাকে বলো এখান থেকে কি হবে? আমার লক্ষ্য হলো যে উভয় পাশ থেকে আমি টেন গুলাকে সরাই দিব। তাহলে আমি এখানে টেন ইনভার্সে যাব। লম্ব কি হলো? p, আর ভূমি কি হবে? √1 - p স্কয়ার। আর এখানে হবে কি? টেন ইনভার্স 2/√5। ঠিক আছে, এই যে দেখো এটা করলা। এখন তুমি ভাবতে পারো ভাইয়া আপনি এত কাহিনী কেন করছেন? আপনি একটা কাজ করতে পারেন, চাইলে তুমি এখন তো তোমার কাছে ভয় লেগে গেছে যে p/1 - p স্কয়ার = 2/√5, আবার বর্গ করো, আবার কাহিনী করো। এত কাহিনী করার সময় আছে? নাই। আমি জানি তোমার কাছে ওই সময়টা নাই, তারপর p এর মান বের করো। তাহলে আমরা আরেকটা জিনিস দেখাই তোমাকে, এটাতে যদি তোমার সময় নষ্ট মনে হয় তাহলে তুমি একটা কাজ করো ভাইয়া, তুমি যদি একটু বুদ্ধিমান হও, সাইন ইনভার্স পি এই পাশে যে মানটা আছে, এই পাশে যে মানটা আছে তার জন্য বের করো না চিত্র। টেন কি? লম্ব, আর ভূমি কি? √5। তাহলে অতিভুজ কি হবে বলো তো ভাইয়া? √5 হোল স্কয়ার প্লাস 2 স্কয়ার, মানে কত হলো? 4 + 5 মানে √9 মানে 3। ওকে, তাহলে এখান থেকে সাইন ইনভার্সে আসো, উভয় পাশ থেকে সাইন সিন কাটবা, তাহলে কি আসবে? লম্ব বাই অতিভুজ। লম্ব কত? 2, অতিভুজ মানে 3। এটা কাটাকাটি, তার মানে পি এর মান আসবে 2/3। বুঝতে পারছো কত সহজ না বলতো? এইভাবে চাইলে তুমি করতে পারো। এগুলো কয়ের জন্য, এগুলো হলো কয়ের টেকনিক দেখাচ্ছি। ঠিক আছে, এগুলো কিসের টেকনিক দেখাচ্ছি? এগুলো কয়ের টেকনিক দেখাচ্ছি। ওকে, এরপরেরটা আসো, দেখো এটা কি বলতেছে? সাইন ইনভার্স 2/5 = tan ইনভার্স x = π/4 হলো। দেখো তোমার কাজ কি হবে? এটাকে ক্যালকুলেটরে ক্লিক করা, এটার একটা মান আসবে, তুমি তারপরে কি করবা? প্লাস tan ইনভার্স x = π/4, ওই মানটাকে tan ইনভার্স x লিখবা, π/4 ওই মানটা ক্যালকুলেটরে ক্লিক করলে যে মানটা আসবে, করতেছি না। আর x = কি হবে? যে মানটা থাকবে 10,
10 ওই মানটাই অ্যান্সার। বুঝতে পারছো? এখন তুমি যদি আমাকে বলো ভাই এটাকে আপনি কিভাবে করবেন, সিকিউতে আসলে কিভাবে করবেন, এই সেম নিয়মে করব আমরা। সিকিউতে আসলে কি করবো, সেম নিয়মেতে করবো, কারণ আমাদের হাতে ক্যালকুলেটর থাকবে, কারণ তখন তো আমি এইটুকুর মান বলে দিতে পারবো। ঠিক আছে, আরেকভাবে বলতে পারো যে তুমি এটাকে চাইলে তুমি 10 ইনভার্সে নিয়ে যেতে পারো। 10 ইনভার্সে নিয়ে 10 ইনভার্স এক্স প্লাস 10 ইনভার্স ওয়াই সূত্রে ভাঙাই, তাহলে তুমি দেখো এটাকে কি করতে পারো। আর ভাবে তুমি যদি সিকিউর কয় চিন্তা করো, তাহলে এটার জন্য আগে একটা ত্রিভুজ অঙ্কন করো। আগে কি এটার জন্য একটা ত্রিভুজ, ওকে ফাইন, ত্রিভুজ আঁকলাম। এখন আঁকার পরে দেখো সাইন মানে কি, লম্ব, আর অতিভুজ কত আছে √5, তাহলে ভূমি কত হবে 5 - 4 মানে হলো 1। ওকে, তাহলে এখান থেকে তুমি কিসে যাবা, 10 এ যাবা। 10 ইনভার্স লম্ব কত 2 আর ভূমি কত 1, তার মানে 10 ইনভার্স 2 প্লাস 10 ইনভার্স x ইকুয়াল টু কত, ইনভার্স x ইকুয়াল টু π/4। তাহলে তোমার কাজ কি, এখানে সূত্রে ভাঙানো, 10 ইনভার্স x প্লাস 2 ডিভাইডেড বাই 1 মাইনাস 2x ইকুয়াল টু কত, π/4। এই 10টাকে ওই পাশে পাঠাই, ইনভার্সটাকে ওই পাশে পাঠাই দাও, তাহলে x প্লাস 2 1 মাইনাস 2x ইকুয়াল টু হলো 10 π/4। 10 π/4 এর মান কত বলো তো ভাইয়া, এটার মান হলো 1। তাহলে তুমি দেখো x প্লাস 2 ইকুয়াল টু হবে 1 মাইনাস 2x, তাহলে এইখানে দেখো 2x কে এক পাশে নিয়ে আসলে 3x ইকুয়াল টু -1, আর x ইকুয়াল টু হবে কত, -1/3, -1/3। কোন অপশনে আছে, বি নাম্বারটা, বি নাম্বারটা হলো কারেক্ট অ্যান্সার। ওকে, এবার দেখো বলতেছে x এর মান √3/2। তাহলে তুমি বলো আমাকে x এর মান যদি √3/2 হয়, বসাই দাও 2 sin ইনভার্স √3/2। এখন বলো সাইন কত ডিগ্রি মান √3/2, ক্যালকুলেটর ক্লিক করো, দেখো আসবে 60 ডিগ্রি। 2 × 60 ইকুয়াল টু সাইন ইনভার্স y। এরপরে দেখো তার মানে কি, ওয়াইটা কি হবে, y ইকুয়াল টু সাইন ইনভার্সকে এবার পাঠিয়ে দিলে 120 ডিগ্রি, সাইন 120 ডিগ্রি মানে মেবি √3/2। তার মানে অ্যান্সার কত, অ্যান্সার হলো √3/2। বুঝতে পারছো? বুঝতে পারছো? আশা করি বুঝতে পারার কথা। এবার আসো এখানে, বলো সাইন কত ডিগ্রি মান হাফ, বলো সাইন কত ডিগ্রি মান হাফ, 30 ডিগ্রি। ক্যালকুলেটর ক্লিক করো, কট স্কোয়ার 30 ডিগ্রি, তার মানে কট 30 ডিগ্রি হোল স্কোয়ার। কট 30 ডিগ্রি মান কত, √3/হোল স্কোয়ার মানে 3। ঠিক আছে, ক্যালকুলেটর চাইলে ক্লিক করতে পারো। এগুলো দেখো, এগুলো সব সেম। তুমি কি করবা, ক্যালকুলেটর ক্লিক করবা, কোনো কথা নাই, ক্যালকুলেটর ক্লিক। কিভাবে ক্যালকুলেটর ক্লিক করবা তোমরা কিন্তু জানো, 10 ইনভার্স 2 এর মান আগে বের করবা, সেক স্কোয়ার সেই মানটা প্লাস কট ইনভার্স 1/3, এটাকে কি লিখবা দেখো, আমি কিন্তু শিখাই দিচ্ছি তোমাকে, কোসেক স্কোয়ার 1/10 ইনভার্স। দেখো এটাকে তুমি 10 ইনভার্সে নিয়ে গেলে 10 ইনভার্স 1/3 লিখতে পারবা, এটার মান বের করবা। তখন আসবে কি, সেক স্কোয়ার প্লাস কোসেক স্কোয়ার, যে মানটা কোসেক স্কোয়ার এই মানটা, দেখছো, তখন এই দুইটা মান যোগ করে দিলে কাজ শেষ। এখন তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো ভাইয়া কতে আসলে আমি কি করবো, কতে আসলে তার ক্যালকুলেটর ক্লিক করে 5/4 এইগুলো বসাতে পারবো না। সেক্ষেত্রে কি করবে, সেক্ষেত্রে তোমাকে এটার জন্য চিত্র আঁকা লাগবে, এটার জন্য চিত্র আঁকা লাগবে। চলো দেখি, আমি আজকে ক্লাসটা করানোর আগে আমি ভাবতেছিলাম যে আমি আজকে আসলে ওদেরকে কি শিখাবো, ক্যালকুলেটরে ক্লিক শিখাবো। একটা মিনিট, লাইটিংটা অন্যদিকে পড়তেছে। আচ্ছা, তখন আমি ভাবতেছিলাম ওদেরকে আমি কি শিখাবো, ক্যালকুলেটর ক্লিক শিখাবো নাকি আমি ওদেরকে অন্য কিছু শিখাবো। তখন মাথায় আসলো যে আসলে ক্যালকুলেটর তো সবাই ক্লিক করতে পারে, আমি এখন বসে বসে যদি ক্যালকুলেটর ক্লিক করি তাহলে এটা আসলে শেখার কিছু হয় নাই, তাই না? তাহলে আমরা একটা কাজ করতে পারি, কি কাজ করতে পারি, তখন আমার মাথায় আসছে যে না, একসাথে আমি কটা শিখে দিই, যেহেতু সিকিউর ক্লাসগুলো নিতে পারতেছি না, যেহেতু সময় আমাদের অনেকটা স্বল্পতা, সেহেতু আমরা কি করতে পারি, আমরা এই কাজটা করতে পারি। তো ওই চিন্তা থেকে আসলে এই কাজটা করা, তো আশা করি যেটা খুব বেশি হেল্প করবে তোমাদেরকে। ওকে, দেখি এই জিনিসটা কি। ঠিক আছে, এই জিনিসটা হলো কি, এই জিনিসটা কি সেটা একটু আমরা দেখি। ওকে, এই জিনিসটা এখন আমি এটার জন্য কি বলছি, এটার জন্য আগে একটা চিত্র আঁকতে বলছি। ওকে, এটার জন্য আমি কি বলছি, এটার জন্য আমি একটা চিত্র আঁকতে বলছি। ওকে, চিত্রটা আঁক তোমরা সবাই। এখন দেখো কট ইনভার্স 3, এটার নিচে একটা 1 আছে, তার মানে ভূমি কত 3, লম্ব কত 1, তাহলে অতিভুজ কত হবে 9 + 1 মানে √10। ওকে, খুব ফাইন, খুব ফাইন, খুব ফাইন। এখানে আসো, এখানে আসো, এখান থেকে একটা চিত্র আঁকবো। এখন এটা কিসের জন্য আঁকবো দেখো, এটা হলো এটার জন্য, নিচে কত আছে 2 আছে, তার মানে লম্ব 2, ভূমি হলো 1, আর অতিভুজ কত হবে 4 + 1 মানে হলো √5। ওকে, খুব ফাইন। তাহলে এখানে কি হবে, আমার এটাতে যাওয়া লাগবে, কি লেখা যায় দেখো, sec 10 ইনভার্স 2 হোল স্কয়ার প্লাস কোসেক
কট ইনভার্স 3 হোল স্কয়ার। এখন দেখো এখানে আমি সেক ইনভার্সে যাব। সেক কত বলতো ভাইয়া? সেক কি হবে বলতো ভাইয়া? সেক হবে অতিভুজ বাই ভূমি। অতিভুজ কত? অতিভুজ হলো √5 আর ভূমি কত? অতিভুজ কত? √5 আর ভূমি কত? 1। এটা হোল স্কয়ার প্লাস কোসেক। দেখো কট থেকে আমি কিসে যাব? কোসেকে যাব। কোসেক মানে কি বলতো ভাইয়া? অতিভুজ বাই লম্ব। অতিভুজ কত আছে? √10 আর লম্ব কত আছে? 1 হোল স্কয়ার। তার মানে এটা সরি হ্যাঁ এটা আর এটা কাটাকাটি, তাহলে থাকতেছে কি √5 হোল স্কয়ার প্লাস √10 হোল স্কয়ার। তার মানে হলো কি 5 + 10 = হলো কত? 15 হলো অ্যান্সার। আশা করি বুঝতে পারার কথা, ঠিক আছে? আশা করি এই জিনিসটা বুঝতে পারার কথা। ওকে ফাইন। এরপরে প্রশ্নটা আসো সেম নিয়মে কি করবা? এটা হলো দেখো এটার জন্য একটা চিত্র অঙ্কন শিখাই দিচ্ছি, ঠিক আছে? এটার জন্য তোমাকে একটা চিত্র আঁকা শিখাই দিচ্ছি। দেখো সেক নিচে কি আছে? 1 আছে, তার মানে কি হবে? অতিভুজ বাই ভূমি। অতিভুজ কত আছে? 2, ভূমি আছে কত? 1, তাহলে লম্ব কত হবে বলো তো ভাইয়া? 4 - 1 মানে √3। ওকে খুব ভালো কথা। এরপরে এই সাইডে আসো। এই সাইডে আসলে কি থাকে? এই সাইডে আসলে যে জিনিসটা থাকে সেটা কি থাকে সেটাই দেখাচ্ছি তোমাকে, ঠিক আছে? একটু দেখো এখানে দেখো কি থাকে। তাহলে 10 ইনভার্স 5 নিচে 1, লম্ব মানে 5, ভূমি মানে কত? 1, তাহলে অতিভুজ কত হবে বলতো ভাইয়া? 25 + 1 মানে 26, ঠিক আছে? তার মানে √26। ওকে খুব ফাইন, খুব ভালো কথা। এবার দেখো আমি এটাকে কি লিখতে পারি? দেখো এটাকে আমি চাইলে এটা তোমাকে যদি এমসিকিউতে আসতো তখন তুমি কি করতে? জাস্ট ক্যালকুলেটর, দেখো এটাকে ক্যালকুলেটর করে একটা মান বের করতা 1/cos। দেখো সেক ইনভার্সকে কি লিখতে পারবা বলো তো ভাইয়া? cos ইনভার্স হাফ লিখতে পারবা। বলো cos কত ডিগ্রি মান? হাফ, 60 ডিগ্রি মান। tan 60 ডিগ্রি মান কত বলো তো ভাইয়া? √3, তার মানে √3 হোল স্কয়ার। বুঝতে পারছো? মানে 3 এইটুকু তো এখানে পেয়ে গেছো, আর বাকিটা এখান থেকে ক্যালকুলেটর ক্লিক করলে হয়ে যাবে। ওকে দেখো এখানে কি আসে? সেক আর এখানে আসছে কি tan ইনভার্স 5 হোল স্কয়ার দিব প্লাস 10 কি আছে দেখো? সেক ইনভার্স কি হবে দেখো তো? আছে কি 2 হোল স্কয়ার দিব। ওকে ডান। তাহলে কি আসে? সেক আর সেক ইনভার্স কি আছে দেখো? সেক ইনভার্স কি আছে? সেক আছে কি অতিভুজ বাই ভূমি। অতিভুজ কত আছে বলো তো ভাইয়া? অতিভুজ আছে √26 আর ভূমি আছে 1 আর 10 কি আছে বলো তো ভাইয়া? 10 আর 10 ইনভার্স লম্ব বাই ভূমি। লম্ব কত আছে? √3 আর ভূমি কত আছে? 1। তাহলে এটা করলে কত আসবে দেখো? এটা কাটাকাটি √26 হোল স্কয়ার প্লাস √3 হোল স্কয়ার, এটা করলে আসবে 29 হলো অ্যান্সার। ওকে এখানে আসো। ধরো তোমাকে এখানে কি আছে একটু দেখো এই ম্যাথগুলো দেখো। ধরো সাইন আছে নরমাল ফাংশনে আর কজ আছে ইনভার্সে, অথবা কজ আছে নরমালে সাইন আছে ইনভার্সে, বাট এটার মধ্যে একজন নরমাল একজন ইনভার্স থাকা লাগবে। আবার টেন আছে নরমালে, কট আছে ইনভার্সে, আবার কট আছে নরমালে অথবা টেন আছে ইনভার্সে। তার মানে এদের মধ্যেও ইনভার্স থাকা লাগবেই মাস্ট। কেউ নরমাল কেউ ইনভার্স। এটাও সেম, কেউ নরমাল কেউ ইনভার্স, মানে কেউ নরমাল থাকবে কেউ বিপরীতে থাকবে। এটার দিকে তাকাও, এটা নরমাল আছে এটা বিপরীত আছে, এটা নরমাল এটা বিপরীত। এরকম যখন চারটা জিনিসে থাকবে একটা নরমাল একটা বিপরীত, তখনই অ্যান্সার হয়ে যায় শুধু সামনেরটাই। এখান দিকে তাকাও, এখানে কি আছে? সাইন আছে নরমাল, কজ আছে ইনভার্স, ঠিক আছে? তারপর টেন আছে কি দেখো? টেন আছে কি? টেন আছে হলো এখানে তো একটু ভুল করছি, এখানে একটু দেখো, আমি একটু কোশ্চেনটা ভুল নিছি, একটু দেখো সাইন টেন কট ইনভার্স কজ ইনভার্স। এবার ঠিক আছে, দেখো সাইন আছে নরমালে, কজ আছে ইনভার্সে, টেন আছে নরমালে, কট আছে ইনভার্সে, এটা অ্যান্সার। তাহলে সাইন আছে নরমালে, কজ আছে ইনভার্সে, টেন আছে নরমালে, কট আছে ইনভার্সে, অ্যান্সার হবে 3/4। অ্যান্সার কত? 3/4। এখন তোমার মানে প্রশ্ন হতে পারে ভাইয়া যদি এগুলো না মিলে সেক্ষেত্রে কি করবো? দেখি এরপরে কোশ্চেনটা। ওকে ধরো তোমার এরকম একটা মান আসছে যে ধরো এখানে কি হয়েছে, এখানে ধরো টেন না থাকে, তোমার এখানে ধরো আছে কি সেক আছে, কি আছে? সেক আছে। সেক্ষেত্রে কি করবা?
সেই ক্ষেত্রে কি করবা, চলো আমরা একটু ওইটা দেখি যে সেই ক্ষেত্রে আমাদের কি হয়। যে সাইন, এই যে দেখো এখানে একটু দেখাই তোমাদেরকে, ধরো এরকম আছে কোশ্চেন, সাইন কট ইনভার্স, সাইন কট ইনভার্স সেক কজ ইনভার্স, সেক কজ ইনভার্স, ঠিক আছে, সেক কজ ইনভার্স। ওকে ফাইন ফাইন, খুব ভালো কথা। এখন আমার লক্ষ্য কি, আমি এই ম্যাথগুলা করার ক্ষেত্রে যে জিনিসটা করব সেটা কি করব, সেটা হলো যে এই যে এইটা যেটা আছে এটার জন্য একটা চিত্র অঙ্কন করব, ঠিক আছে। চিত্র অঙ্কন করলে কি হবে, কস কি বলো তো ভাইয়া, ভূমি, ভূমি কত আছে 3, অতিভুজ কত আছে 4, তাহলে লম্ব কত হবে বলো তো ভাইয়া, 16 - 9 মানে হবে 7, তার মানে √7। তার মানে কি এখান থেকে দেখো আমার প্রথম টার্গেট হলো সাইন কট ইনভার্স সেক আছে, আমার এগুলা ফাংশন রিমুভ করা লাগবে, তার জন্য আমি সেক ইনভার্সে যাব। সেক মানে কি বলো তো ভাইয়া, সেক মানে কি বলো, অতিভুজ বাই ভূমি, তার মানে অতিভুজ কত আছে 4 আর ভূমি কত আছে 3, এটার এটা কাটাকাটি, তাহলে আছে সাইন কট ইনভার্স 4/3। এখন এইটার জন্য আবার একটা চিত্র অঙ্কন করো, দেখো এটার জন্য আবার একটা চিত্র, ঠিক আছে, এটার জন্য আবার একটা চিত্র অন্য কালি দিয়ে চিত্রটা আঁকলাম, ঠিক আছে। এখন দেখো এটা চিত্রটা কি, কট মানে কি ভূমি আর লম্ব মানে কত 3, তাহলে অতিভুজ কত হবে 16 + 9 মানে হবে 5, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো সাইন, সাইন ইনভার্স লম্ব বাই অতিভুজ, লম্ব কত আছে বলো তো ভাইয়া, দেখো 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 লম্ব আছে 3, অতিভুজ কত আছে 5, তার মানে এটা করলে আসবে 3/5। দেখো অ্যান্সার কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, তার মানে তুমি যেভাবে কাটাকাটি করতে পারতে এখন আর ওইভাবে তুমি কাটাকাটি করতে পারতেছো না, ঠিক আছে, এখন আর তুমি ওইভাবে কাটাকাটি করতে পারতেছো না। ওকে ওকে সবকিছু ঠিক আছে। এই রেকর্ড কি হচ্ছে, আমার ক্লিয়ার দেখা যাচ্ছে না, ঠিক আছে, এখন আর তুমি আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে, ওকে ডান, কোনো টেকনিক্যাল ইস্যু না। ওকে ওকে ভেরি গুড ভেরি গুড ফাইন, চলো চলো দেখি নেক্সট কোশ্চেনটা আমাদের জন্য কি অপেক্ষা করতেছে। ওকে এরকম একটা প্রশ্ন অপেক্ষা করতেছে, এখান থেকে একটু বলি তোমাদেরকে, একটা 3টা সূত্র লিখে নাও, 3টা সূত্র লিখে নাও, তোমাকে হয়তোবা অনেক বেশি হেল্প করবে এই 3টা সূত্র, সরি সরি এই 3টা সূত্র লিখে নাও। কি, সাইন ইনভার্স, সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইকুয়াল টু হলো π/2, কি π/2, tan ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়াল টু হলো কত π/2, sec ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স ইকুয়াল টু হলো কত π/2। এখন তোমার মনে প্রশ্ন হতে পারে ভাইয়া এটা কিভাবে সম্ভব যে সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইকুয়াল টু হলো π/2, tan ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়াল টু হলো π/2। আচ্ছা তোমাকে আমি বলি, এইখানে তুমি একটা মজার বিষয় একটু খেয়াল করো তো ভাইয়া, এইখানে যে মানটা আছে এইখানেও সেম মান এবং সাইন আর কস থাকা লাগবে, সেই ক্ষেত্রে এই মান আর এই মান সমান হলে এটা হবে π/2। আবার দেখো এইখানে যে মান আছে এইখানেও সেম মান, এইটা আর এটা সমান থাকলে এবং টেন ইনভার্স আর কট ইনভার্স পাশাপাশি থাকলে অ্যান্সার হবে π/2। এইখানে যা আছে এইখানেও তাই আছে, আবার এমন না যে এটাতে যা থাকবে এটাতে তা থাকা লাগবে, এটা জাস্ট দেখাচ্ছি। ধরো এখানে আছে সাইন ইনভার্স এক্স, এখানে আছে টেন ইনভার্স ওয়াই, কট ইনভার্স ওয়াই, তার মানে অ্যান্সার হবে π/2। এখন দেখো এটা আসলে কিভাবে সম্ভব হয়, তোমাকে ধরো আমি একটা মান ধরে নিলাম, কি মান, ধরো সাইন ইনভার্স 1 প্লাস কজ ইনভার্স 1, সেম কালারের সেম মান। এখন বলো সাইন 1 কত ডিগ্রি মান, ক্যালকুলেটর ক্লিক করো 90 ডিগ্রি, কজ 1 কত ডিগ্রি মান 0 ডিগ্রি, অ্যান্সার দেখো 90 ডিগ্রি বা π/2। এখন তোমার কাছে মনে হতে পারে ভাইয়া আপনি তো 1 সাকি করে নিছেন, আপনি অন্য মান নেন, ওকে ফাইন, আমি তাহলে হাফ নেই, হাফ নেই, বলো সাইন কত ডিগ্রির মান হাফ, বলো তো, এটা ক্যালকুলেটর ক্লিক করলে দেখবা 60 ডিগ্রি আসছে, কজ আসছে দেখবা 30 ডিগ্রি, অ্যান্সার কত 90 ডিগ্রি। তুমি বলো যে না ভাই আপনি তাও চালাকি করছেন, আপনি একটা অন্য মান নেন, ওকে দেখো আমি কি নিয়েছি সাইন ইনভার্স 0 প্লাস কজ ইনভার্স 0, তাহলে বলো সাইন কত ডিগ্রি মান 0, 0 ডিগ্রি মান, কস কত ডিগ্রি মান 0, 90 ডিগ্রি মান, সমান সমান কত আসছে 90 ডিগ্রি। এখন তো আর তুমি বলবা না চালাকি করছেন ভাইয়া, বলতে পারবা, বলতে পারবা না। তাহলে তোমাকে আমি আরেকটা জিনিস বলি, টেন ইনভার্স 1 প্লাস কট ইনভার্স 1, এখন বলো টেন কত ডিগ্রি মান 1, বলো তো 45 ডিগ্রি, কট কত ডিগ্রি মান 1, বলো তো ভাইয়া 45 ডিগ্রি, অ্যান্সার কত π/2। এখন তোমার কাছে মনে হতে পারবে না ভাই আপনি আবারও চালাকি করছেন আমাদের সাথে, ওকে ফাইন, তাহলে আমি দেখি চালাকি আর না করি, দেখি
টেন ইনভার্স রুট থ্রি, দেখো টেন ইনভার্স রুট থ্রি প্লাস কট ইনভার্স কি রুট থ্রি। এখন বলো টেন ইনভার্স রুট থ্রি মান কত 60 ডিগ্রি, কট ইনভার্স রুট থ্রি মান কত 30 ডিগ্রি, অ্যান্সার কত আসছে 90 ডিগ্রি। তার মানে ভাইয়া এখান থেকে এইটুকু বলা যায় যে টেন সাইন ইনভার্স ধরো কি আছে বলো তো ভাইয়া ম্যাথ প্লাস কজ ইনভার্স ম্যাথ ইকুয়াল টু হবে কত π/2। টেন ইনভার্স আরাফাত কট ইনভার্স আরাফাত ইকুয়াল টু হবে কত π/2, অথবা সেক ইনভার্স ক্যামেরা প্লাস কোসেক ইনভার্স ক্যামেরা ইকুয়াল টু হবে কত π/2। ঠিক আছে, এই জিনিসটা আমরা বুঝে গেছি। এখন তাহলে দেখি এখানে কি কি আছে, দেখি তো আমাদের শর্তগুলো ফিল আপ করে কিনা। আমাদের শর্তগুলো কি আছে, সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ইকুয়াল টু π/2, টেন ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স ইকুয়াল টু পাই বলা আছে। তার মানে এটা আর হচ্ছে না, সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স ইকুয়াল টু π/2, মানে 1 এবং 3 হলো সঠিক অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পারার কথা। ওকে ওকে, এবার আসো এখানে কি বলতেছে যে টেন ইনভার্স 3 ইকুয়াল টু a হলে, এটা তো সহজ, এটা তো সহজ, এটা তো অনেক ইজি ম্যাথ, এটা অনেক ইজি ম্যাথ। এখন তোমার কাছে মনে হতে পারে ভাইয়া কেন ইজি ম্যাথ এটা, দেখো এই যে সরি একটা খালি ইউজ হয়ে যাচ্ছে, এই যে দেখো এইটুকুর মান তুমি কি করতে পারো, ক্যালকুলেটর ক্লিক করলে এইটুকুর মান পেয়ে যাবে। টেন ইনভার্স 3 মান ধরলাম আমি ধরো 20 ডিগ্রি ধরো, আর টেন ইনভার্স 2 এর মান পাইছো, বি এর মান পাইছো ধরো 30 ডিগ্রি, আর a প্লাস বি বলছে, তাহলে বলো ক্যালকুলেটর ক্লিক করলে অ্যান্সার পেয়ে যাবে। ওকে ফাইন, আমার ওইটা দরকার না। আমাকে তুমি জিজ্ঞেস করলে যে ভাইয়া এটা যখন আমার সিকিউতে আসবে তখন আমি কিভাবে অ্যান্সার করবো, সিকিউতে আসলে তার আমি এইভাবে অ্যান্সার করতে পারবো না। খুব স্বাভাবিক বিষয় না, বলো পারবো কিনা। একটা মিনিট, একটা খালি ইউজ হয়ে যাচ্ছে, এই যে দেখো এইটুকুর মান তুমি কি করতে পারো, ক্যালকুলেটর ক্লিক করে। ওকে একটা মিনিট, ওকে তাহলে এইটুকুর মান এখন ধরো ক্যালকুলেটর তোমাকে ধরো আমার কি আসলো সিকিউতে আসলো, তখন আমি কি করব, ঠিক আছে আমি তখন তোমাকে দেখো আমরা কি করি ধরে, এই যে দেখো টেন ইনভার্স 3 ইকুয়াল টু কি আছে a আছে, তাহলে আমি কি করতে পারবো, দেখো আমি এখানে কি লিখতে পারবো, টেন a ইকুয়াল টু কত হবে 3 হবে, কিভাবে ইনভার্সটাকে ওই পাশে পাঠিয়ে দিচ্ছি। এরপরে দেখো এরপরে দেখো এরপরে দেখো 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 এরপরে দেখো আমি কি করলাম, আমি নিলাম কত, এখানে আছে কি টেন ইনভার্স 2, টেন ইনভার্স 2 ইকুয়াল টু কি আছে বি আছে, তাহলে টেন বি ইকুয়াল টু কত হবে বলো তো ভাইয়া 2 হবে। এখন তোমাকে কি বলছে, দেখো তোমাকে একটা জিনিস বলে দিচ্ছে, যে কি বলে দিচ্ছে দেখো a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত বলতেছে পাই বলতেছে, তাহলে তুমি a প্লাস বি কে এক সাইডে রাখো, a প্লাস বি কে এক সাইডে রাখো, পাই মাইনাস সি করো, ঠিক আছে, এবং উভয় পাশে 10 নিয়ে আসো, 10 a প্লাস বি, আর কি আছে ভাইয়া 10 পাই মাইনাস সি, বুঝতে পারছো ভাইয়া 10 কি পাই মাইনাস সি, 10 পাই মাইনাস সি। এখন তোমার কাছে মনে হতে পারে ভাইয়া এটা কি হচ্ছে, এটা কিসের মান বের করতেছেন, এটা কি করতেছেন, ঠিক আছে এইখানের মধ্যে মেবি কোশ্চেনে একটু ভুল আছে, কোশ্চেনে মেবি চেয়েছিল সি এর মান, ও আচ্ছা যদি তোমার ধরো এটা সিকিউতে আসতো ভাইয়া, যদি ধরো এটা তোমার সিকিউতে আসতো তখন তুমি আসলে এইভাবে আগানো যেত, তখন সিকিউতে আসলে তোমাকে a প্লাস বি এর মান বলতো না, তোমাকে বলতো সি এর মান কত, সিকিউতে আসলে তোমার প্রশ্নটা কি হইতো সি এর মান কত, তখন কি হইতো তোমাকে a প্লাস বি এর মানের জন্য আসলে আমাদের কিছু লাগে না, ডিরেক্ট আমরা মানটা বের করে বসাই দিতে পারে। কিন্তু যখন তোমাকে সিকিউতে জিজ্ঞেস করবে তখন তুমি কি করবে, দেখো এরপরের লাইনে আসো, সরি এরপরের লাইনে আসো, এরপরের লাইনে দেখো আমাদের জন্য কি আছে, এরপরের লাইনে আসো, এখান থেকে আমি কি করলাম 10a প্লাস বি এর সূত্র, 10a প্লাস 10b 1 মাইনাস 10a 10b, ঠিক আছে, আর ইকুয়াল টু হবে এখানে পাই, দেখো পাই মাইনাস সি, মানে এই চতুর্ভাগের 10 কি পজিটিভ নাকি নেগেটিভ, নেগেটিভ, তার মানে মাইনাস 10c, সরি এখানে একটু অন্য কালে ইউজ করি তাহলে একটু তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে, মাইনাস 10c। ওকে ফাইন, তাহলে এখানে দেখো 10 এর মান কত আছে, দেখো ভাইয়া 10 এর মান কত আছে একটু আগে বের করছি 3 প্লাস 2 1 মাইনাস 3 ইন্টু 2 ইকুয়াল টু 10c মাইনাস 10c মাইনাস 10c, তাই কিনা বলো তো ভাইয়া, হ্যাঁ মাইনাস 10c, তাহলে এখান থেকে আসতেছে কি, এখান থেকে আসতেছে মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস 10c, তার মানে মাইনাসে মাইনাসে কাটাকাটি, তাহলে 10c ইকুয়াল টু আসতেছে 1, তাহলে c ইকুয়াল টু আসবে কি তো 10 ইনভার্স 1, মানে c ইকুয়াল টু হবে কত π/4, π/4 হলো অ্যান্সার। তার মানে কি তুমি মনে রাখবা যে যখন তোমাকে c এর মান জিজ্ঞেস করবে তখন তোমাকে এই প্রসেসে করা লাগবে, এটা তোমার কিসের জন্য আসবে, গ অথবা খতে আসবে, ঠিক আছে ভাইয়া, তোমার 4 মার্কের জন্য এই কোশ্চেনটা আসবে, 4 মার্কের জন্য, যখন তোমাকে কি জানতে চাইবে, যখন তোমাকে জানতে চাইবে যে c এর মান কত। ওকে ওকে,
আজকে এইদিকে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, এইদিকে আমি ক্লাস নিচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি আমরা অনেকাংশ শেষ করে ফেলছি, ঠিক আছে। আর একটু ধৈর্য ধরে বসো, আর একটু ধৈর্য ধরে বসো। ধরো এরকম একটা কোশ্চেন আসছে, এবার আমরা চলে আসছে সমাধানে। এই সমাধানে আসলে আমরা তাহলে মোটামুটি সবগুলো জিনিস শিখেছি। আমি এখন একটা প্রশ্ন লিখি, তোমরা একটু সবাই লিখো। এই প্রশ্নটা তোমরা প্রায় টাইমে, ম্যাক্সিমাম টাইমে অনেক জায়গায় পাবে। একটু লেখো, π/2 হলে x² + y² = হোয়াট? তো এই প্রশ্নটা কি হয়, এটা যেমন এমসিকিউতে আসে তেমনি সিকিউতে আসে। তো এই প্রশ্নটা যেমন কোথায় কোথায় আসে বলো, আবারও বলতেছি, যেমন তোমাকে এমসিকিউতে দিতে পারে তেমনি তোমাকে দিতে পারে কোথায়, সিকিউতে। ওকে, তার জন্য এই ম্যাথটা আমি সবসময় তোমাদেরকে করাই দিই, ঠিক আছে। চলো এই ম্যাথটা কিভাবে করে একটু দেখি, এই ম্যাথটা কিভাবে করে দেখাই দিই তোমাদেরকে। তাহলে মোটামুটি তোমাদের আমাদের যে আমরা জানি যে আমাদের বিপরীত ত্রিকোণটি দুইটা পার্টে ভাগ থাকে, একটা হলো 7.1, একটা হলো 7.2। তাহলে আমাদের মোটামুটি 7.1 এবং 7.1 শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমরা 7.2 তে ঢুকতে পারবো এই ম্যাথটা শেষ করানোর পরে। তাহলে দেখি কি আছে। sin ইনভার্স x + sin ইনভার্স y = π/2 হলে বলতেছে x² + y² এর মান কত। চলো ম্যাথটা আমরা সলিউশন করি, ঠিক আছে। ধরো sin ইনভার্স x + sin ইনভার্স y = কত, π/2। খুব ভালো কথা, খুব ভালো কথা, ঠিক আছে। এখন দেখো sin ইনভার্স x কে তুমি এক সাইডে রেখে π/2 - sin ইনভার্স y বসাতে পারো, পারো না? অবশ্যই পারো। x = sin π/2 - sin ইনভার্স y বসাতে পারো, খুব ভালো, বসাতে পারো। এখন বাজে 6টা 26, আলহামদুলিল্লাহ। মানে ফজরের নামাজের পরে এত সুন্দর বাতাস আর এত বৃষ্টি। ওকে, আমরা মেইন পড়াতে আসি। তো দেখো এখানে তুমি আমাকে বলো sin 90° গুণিতক কি আছে বলো তো ভাইয়া? বিজোড় আছে। বিজোড় থাকলে কি হয়ে যাবে? ফাংশন কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তাহলে ফাংশন কি হয়ে যাবে বলো তো ভাইয়া? ফাংশন হয়ে যাবে sin হয়ে যাবে cos। আর এটা প্রথম চতুর্ভাগে আছে যেহেতু অল পজিটিভ, তার মানে x = cos কি হয়ে যাবে? এই sin ইনভার্স y টা হয়ে যাবে, তাই না? খুব স্বাভাবিক বিষয়। ওকে ওকে, আসো এরপরে আসো কি আছে, x। এই যে sin ইনভার্স y, এটার জন্য তুমি কি পাবা? একটা ত্রিভুজ অঙ্কন করতে পারবা, একটা ত্রিভুজ অঙ্কন করতে পারবা, ঠিক আছে। এবার দেখো এখানের মধ্যে y মানে লম্ব, অতিভুজের মান কত আছে? 1। ভূমির মান কত আছে? 1 - y²। তাহলে এখান থেকে কি হবে? cos ইনভার্স ভূমি বাই অতিভুজ। ভূমি কত আছে? √1 - y²। অতিভুজ কত আছে? 1। ঠিক আছে, এটা কাটাকাটি। তার মানে x = কি থাকতেছে? √1 - y²। ওই পাশে বর্গ করো, তাহলে কি থাকতেছে? x² = 1 - y²। আর তুমি যদি বলো যে ভাই আরেকটু করাই দেন, দেখো আরেকটু করাই দিয়ে y²টাকে এই পাশে নিয়ে আসলে x² + y² মান কত? 1 হয়। আজকের পর থেকে এটা জীবনে ভুলবা না। তোমার অ্যাডমিশনের একদম যত অ্যাডমিশন দিবা, তোমার প্রত্যেকটা অ্যাডমিশনের এই ম্যাথটা তোমার পরীক্ষায় দিবেই দিবে। এই ম্যাথটা তোমার পরীক্ষায় কি হবে বলো তো? দিবেই দিবে। তোমার এমসিকিউ থেকে সিকিউ, সিকিউ থেকে এমসিকিউ, কোনো জায়গায় এই ম্যাথটা মিস যাবে না, ঠিক আছে। তার মানে এই ম্যাথটা আমাদেরকে কি করতে হবে? করতে হবে। তার মানে বুঝেই গেছো যে কতগুলো স্টার আছে, ঠিক আছে। ওকে ওকে ফাইন, আশা করি এই ম্যাথটা মুখস্থ হয়ে যাওয়ার কথা। x² + y² মান 1। ওকে, এবার আসি আমরা নতুন স্লাইডে। এখন আমি অনেকগুলো সূত্র লিখবো, ঠিক আছে। আমি এখন কি করব? অনেকগুলো সূত্র লিখবো, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবা এই সূত্রগুলা। এখন দেখো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি ছোটবেলা যখন তোমরা ছিলে তখন তোমরা এগুলো উত্তর দিতে আমাদেরকে, তাই না? বলতে আমি যদি জিজ্ঞেস করি আচ্ছা বলো তো sin θ = ½ হলে থিটার মান কত? খেলায় বলতে ভাইয়া থিটার মান হলো 30°, তাই না ভাইয়া? তুমি কি বলতা? থিটার মান হলো কত? 30° বা π/6। তুমি বলতা, এটা তুমি না শুধু, এটা সবাই বলতাম আমরা যখন ছোট ছিলাম। একটু এখন আমরা বড় হইছি না, এখন আর কি আমরা এটা বলতে পারি? এখন তোমাকে আমি যদি বলি, তোমার মনে আছে উচ্চতর গণিত বইয়ের মধ্যে 9-10 থাকতে তোমার স্যাররা অনেকগুলো শর্ত দিয়ে দিত, বলতো যে -2π থেকে থিটারের মান 2π এর মধ্যে, আবার এটা সমান হতে পারে, এবং বিভিন্ন শর্ত দিয়ে তুমি কি করতা? তখন অনেকগুলা মান বের করতাম। 3π/2 -5π/4, তারপরে তুমি এইভাবে বের করতা 6π/7, এরকম বিভিন্ন মান বের করে স্যারকে মহা খুশি করে দিতা। স্যার আমি অনেকগুলা মান বের করছে। জাস্ট ওয়েট একটা মিনিট, সব আসলে একদম এলোমেলো হয়ে যাচ্ছে। ওকে, একটা মিনিট, জাস্ট ওয়েট।
ওকে, ঠিক আছে, ফাইন। ওকে, তাহলে এইরকম তুমি খুশি করাই দিতাম, কিন্তু আসলে তখন তোমার জন্য স্যার কি করতো, তোমার জীবনটাকে সহজ করে দিত এই রেঞ্জ এনে। আসলে এগুলো কোনো রেঞ্জ হয় না, এটা এতগুলা মান হয় যেটা আমরা আসলে বের করে মানে শেষ করতে পারবো না। এর জন্য স্যাররা আমাদের জীবনটাকে সহজ করে দিত, কিন্তু জীবন কি সবসময় সহজ থাকে? থাকে না। আমরা সময়ের সাথে সাথে আমরা অনেক স্ট্রাগলে আমরা কি করে মুখোমুখি হই, তাই না? তাহলে দেখো, আমরা তোমাকে আমি যদি বলি সাইন থিটার ইকুয়াল টু 0 হলে থিটারের মান কত, তুমি বলবা ভাইয়া 0 ডিগ্রি, কিন্তু আমি বলবো না, দেখো থিটার মান তুমি দেখো 180 ডিগ্রি, 360 ডিগ্রি, মানে দেখো তুমি এই 0 ডিগ্রি এখানে বসাও, সাইন 0 মানে 0 আসবে, সাইন 180 দেখো 0 আসবে, সাইন 360 দেখো কত আসবে, 0 আসবে, তারপর দেখো 720 তুমি দেখো 0 আসবে। তার মানে তুমি যে এখানে অসংখ্য মান যেটার কোনো শেষ নাই, সবগুলো মানের জন্য কি আসবে ভাইয়া, 0 আসবে। এখন তুমি তো এতগুলো মান তোমার পক্ষে কি বসানো সম্ভব? সম্ভব না। তাহলে তোমার জন্য একটা প্যাটার্ন দরকার। তাহলে তুমি দেখো সাইন থিটা ইকুয়াল টু 0 হলে তুমি এইটার পরিবর্তে তুমি থিটার ইকুয়াল টু লিখতে পারো n পাই। তুমি দেখো এবার তুমি কি করতে পারো, এইখানে দেখো একটু ভালো করে দেখো, তুমি যদি n এর মান 0 বসাও তখন 0, এই n এর মান 1 বসালে 180, n এর মান 2 বসালে 360, n এর মান 3 বসালে এত, এখন n এর মান 4 বসালে এত। এখন এই জিনিসটা কি, আসলে এই জিনিসটা একটা প্যাটার্ন নির্দেশ করতেছে। আমরা ছোটবেলায় একটা প্যাটার্নে নিয়ে আসতাম না, ওই প্যাটার্নটা নির্দেশ করতেছে। তার মানে আমরা প্রত্যেকটা জিনিস এখন এটার উপর রিপ্রেজেন্ট হইতেছে। সাইন থিটা ইকুয়াল টু 0 দেখলে আমি বলতে পারবো থিটা ইকুয়াল টু n ফাই, যেটা সব কিছুকে রিপ্রেজেন্ট করতেছে। এখন তাহলে সাইন থিটা ইকুয়াল টু 0 হলে সেটা যদি এটাকে রিপ্রেজেন্ট করে, কস থিটার ক্ষেত্রে কি হবে ভাইয়া? দেখি আমরা কস থিটার ক্ষেত্রে কি হবে। ধরো আমি তোমাকে কি করলাম, কস থিটা দিলাম, কস থিটা ইকুয়াল টু 0 দিলাম, তখন তোমাকে আমি বললাম যে থিটার মান কত বলো তো, তখন তুমি বলবা যে ভাইয়া থিটার মান কত আপনি জানেন? থিটার মান হলো 90 ডিগ্রি। ওকে ফাইন। এখন আমি তো বলবো না ভাইয়া, থিটার মান আরো অনেকগুলা আছে। এখন তুমি বলো যে কিভাবে ভাইয়া? এই যে এটাই তো হলো সমস্যা, তাই না? আমরা কিন্তু জানিও না কিভাবে আসলে অনেকগুলা মান আছে। দেখো আমরা কি করতে পারি, আমরা একটা সূত্র জানি। আচ্ছা দেখো, জাস্ট আমি কয়েকটা মান একটু তোমাকে বের করে দেখাই। 3π/2। ওকে দেখো, তুমি এখানের মধ্যে সুন্দর করে 3π/2, 5π/2, 7π/2 এই মানগুলা তুমি এখানে বসাই দেখো ভাইয়া, বসাই দেখো, তোমার সবগুলা মানের জন্য আসবে 0। এখন তোমার তো এখানে একটা মান না, তোমার এখানে অসংখ্য মান। তাহলে এইটাকে তোমাকে একটা রিপ্রেজেন্ট করা লাগবে না কোনো কিছুতে? দেখো তো, এটাকে তোমার কোনো কিছুতে কি করা লাগবে না, রিপ্রেজেন্ট করা লাগবে না? অবশ্যই লাগবে। তাহলে তুমি এটার পরিবর্তে কি লিখতে পারো, এটার পরিবর্তে তুমি থিটার ইকুয়াল টু লিখতে পারো 2n+1, যেটা আমি সংক্ষেপে মনে মনে হিসাব করে নিছি, 2n+1 π/2, এটা আসলে সূত্র আমাদের, ঠিক আছে? ওকে, এরপরে সেম নিয়মে আমি যখন তোমাকে বলবো ভাইয়া টেন থিটার ইকুয়াল টু কত হয়, টেন থিটার ইকুয়াল টু যদি 0 হয় তখন থিটার ইকুয়াল টু কত হবে, তুমি বলবো যে ভাইয়া n পাই। অথবা তুমি আমাকে ফার্স্টে কি বলবা, তুমি ফার্স্টে আমাকে বলবা থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, কিন্তু আমি তোমাকে বলবো শুধু কি 0 ডিগ্রি না, তুমি যদি এখানের মধ্যে 180 বসাও, তুমি 360 বসাও, তুমি 540 বসাও, তুমি 720 বসাও, সব কিছুর জন্য আসবে দেখবা কত বলো তো ভাইয়া, 0 ডিগ্রি। তাহলে এইটাকে তোমাকে যদি আমি বলি রিপ্রেজেন্ট করতে, তখন তুমি কি রিপ্রেজেন্ট করবে বলো? তুমি এটাকে একসাথে একটা জায়গায় প্রকাশ করতে চাইবে। তাহলে থিটার ইকুয়াল টু কি হবে বলো তো ভাইয়া? থিটার ইকুয়াল টু হবে কত? থিটার ইকুয়াল টু হবে n পাই। ওকে ওকে ফাইন ফাইন। তার মানে আমি এইটুকু বুঝে গেছি সাইন থিটার, কস থিটার, টেন থিটার। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো ভাইয়া 0 বাদে যদি অন্য মান আসে তখন আপনি কি করবেন, তাই কিনা বলো তো? এখন দেখি আমরা 0 বাদে যদি অন্য মান আসে সেই ক্ষেত্রে আমরা কি করব। দেখো যদি ধরো সাইন থিটার ইকুয়াল টু হাফ আসলো, এখন তোমাকে সবসময় মনে রাখতে হবে এই যে তোমরা যখন অ্যান্সার দিতা, আমি যদি বলি থিটার ইকুয়াল টু কত হবে, তখন তুমি বলবা ভাইয়া 30 ডিগ্রি। কিন্তু এই যে মানটা বলছো এটা আসলে কি মিন করে জানো? এটা আসলে মিন করতেছে শুধুমাত্র মুখ্য মানটা, এর বাইরে আর অনেক মান আছে। এই সবগুলো মানকে এক জায়গায় রিপ্রেজেন্ট করবে তোমার থিটার ইকুয়াল টু, দেখো সুন্দর করে লিখে দিচ্ছি, থিটার ইকুয়াল টু n পাই প্লাস -1 টু দি পাওয়ার n আলফা। এখানে আলফাটা কি? এখন তোমার মনে প্রশ্ন হতে পারে এখানে আলফাটা কি? এখানে এই আলফাটাই হলো তোমার এই মুখ্য মানটা বসবে। তার মানে তুমি যে মুখ্য মানটা ছোটবেলায় বলে আসতো 30 ডিগ্রি, সেটা এখন আলফার জায়গায় বসবে, আর n পাই
প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n। আমার কথা কি বুঝতে পারছো? এরপরে সেম নিয়ে তোমাকে আমি যদি বলি যে cos থিটার ইকুয়াল টু ধরো cos আলফা, এখন আমি একেবারে ডিরেক্ট আলফা ধরে নিচ্ছি, কারণ আমরা এখন বুঝে গেছি যে আলফাটা আসলে কি নির্দেশ করে, ঠিক না? তাহলে cos থিটার ইকুয়াল টু কি হলে cos আলফা হলে থিটার ইকুয়াল টু কি হবে মনে রাখবা, থিটার ইকুয়াল টু হবে কি হবে, থিটার ইকুয়াল টু হবে 2n পাই প্লাস মাইনাস আলফা, 2n পাই প্লাস মাইনাস আলফা। ওকে ফাইন। তাহলে এখন আমি যদি তোমাকে বলি যে tan থিটার ইকুয়াল টু tan আলফা হলে থিটা ইকুয়াল টু কি হবে n পাই প্লাস আলফা, এই হলো আমার 6টা সূত্র। এই সূত্রগুলো দিয়ে আমরা এই 7.2 এর সবকিছু করতে পারি। এখন কথা হলো যে ভাইয়া এখানে তো আমি তো বই sin থিটা ইকুয়াল টু 1 পাইছি, cos থিটা ইকুয়াল টু 1 পাইছি, tan থিটা ইকুয়াল টু 1 পাইছি, ওগুলোর জন্য কি আলাদা সূত্র শিখবো? না ভাইয়া, আমি তোমাকে আজকের ক্লাসে একটা জিনিস প্রথম থেকে বলে আসছি যে তোমার কোনো এত বেশি সূত্র শেখার কোনো প্রয়োজন নাই। তোমার টার্গেট কি থাকবে বলো তো ভাইয়া? তোমার টার্গেট থাকবে যে শুধুমাত্র মেন জিনিসগুলো শিখে যাওয়া, তাহলেই হবে, ঠিক আছে? ওকে, এবার আসো আমরা দেখি কিভাবে কি করানো যায়, ঠিক আছে? চলো ওকে, এই ম্যাথগুলোতে আসলে আমি যে জিনিসগুলো সব সময় করি সেটা হলো শুদ্ধি পরীক্ষা বা অপশন টেস্ট। আমরা কি করব? শুদ্ধি পরীক্ষা বা অপশন টেস্ট করব, ঠিক আছে? অপশন টেস্ট, খুব ভালো কথা। এখন কিভাবে করব? ধরো তুমি এখানে সুন্দর করে কি করবা, ইনপুট দিয়ে দিবা, ইনপুট দাও cos 30 ডিগ্রি মাইনাস sin 30 ডিগ্রি, তাহলে বসাও cos 30 ডিগ্রি মান কত ওইটা বসাই দিবা, ক্যালকুলেটর ক্লিক করলে দেখবা আসবে √3/2, sin 30 ডিগ্রি মান হাফ, অ্যান্সার কখনো 0 আসতেছে না। তাহলে 45 ডিগ্রি বসাও, cos 45 ডিগ্রি মাইনাস sin 45 ডিগ্রি, cos 45 ডিগ্রির জন্য মান আসবে 1/√2 আর sin 45 ডিগ্রির জন্য 1/√2, দেখবে অ্যান্সার 0। তার মানে শুদ্ধ পরীক্ষাতে এটা কারেক্ট, তার মানে অ্যান্সার কোনটা? বি নাম্বারটা। ওকে, এরপর আসো কি বলতেছে যে sin sin 2 থিটার ইকুয়াল টু 1 হলে কি হবে? এখন আমি তোমাদেরকে একটা জিনিস সবসময় এই ম্যাথগুলো আসলে সবসময় করতে সময় সেটা কি হয়, তুমি n এর একটা মান ধরে নিবা, বোঝার চেষ্টা করো ভাইয়ার কথাগুলো। n এর মান তুমি ধরো 0 ধরে নিচ্ছ, তাহলে কি হবে 4 × 0 + 1 π/4, তার মানে এটা শুধু থাকে কি π/4, এই π/4টা এখানে বসাই দাও, sin 2 × π/4, তাহলে কি হয় দেখো, এটা কাটাকাটি, তার মানে sin π/2, মানে কত? sin 90 ডিগ্রি মান কত? 1, তার মানে এটা হলো অ্যান্সার। বুঝতে পারছো বিষয়টা কিভাবে করবা? আশা করি এই সবগুলা এরকম তুমি একটা মান ধরে নিবা, n এর মান ধরে নিয়ে সবগুলোতে টেস্ট করে যেটার সাথে অ্যান্সার মিলে যাবে সেটা হলো কারেক্ট অ্যান্সার। ওকে ফাইন। ওকে, এবার আসো এখানে tan থিটা ইকুয়াল টু 0 হলে তোমাকে আমি আজকে একটু আগে শিখে আসছিলাম থিটা ইকুয়াল টু কি হবে? সূত্র n ফাই। ওকে, এবার কি বলতেছে? এরকম একটা ম্যাথ বলতেছে, সেম নিয়ম কি শিখালাম বলো তো ভাইয়া? শুদ্ধি পরীক্ষা বা অপশন টেস্ট করবা। প্রথমে কি করবা? কোসেক কত দেখো, কোসেক π/6 প্লাস কট π/6 প্লাস কোসেক π/6 মানে কত বলো তো ভাইয়া? কোসেক π/6 মানে হলো 2 আর কট π/6 মানে কত? √3, তার মানে √3 + 2, এটা সম্ভব না। এবার আসো কোসেক π/4 প্লাস কট π/4, কোসেক π/4 কত বলো তো ভাইয়া? কোসেক π/4 এর মান √2 আর কট π/4 এর মান কত বলো তো ভাইয়া? 1, √2 + 1, এটা কি সম্ভব না। এরপর আসো π/3, কোসেক π/3 কত? জাস্ট অপশন টেস্ট, π/3 প্লাস কট π/3, কোসেক π/3 এর মান হলো আমাদের এইটার মান আসতেছে 2/√3 আর এটার মান আসতেছে 1/√3, তাহলে এটা করলে কি আসবে? √3 আর 3, এটা কাটাকাটি করলে শুধু √3 আসবে, তার মানে এটা দেখো অ্যান্সার মিলছে, তার মানে এটা হলো অ্যান্সার। এরপর বলতেছে cos থিটা ইকুয়াল টু k হলে থিটা ইকুয়াল টু n বাই প্লাস আলফা হলে k এর মান 1/√3 হলে, দেখো এখানে কি বলতেছে চাচ্ছে, দেখো তুমি জাস্ট এখানে বসাই দাও cos থিটার ইকুয়াল টু 1/√3 হলে থিটার ইকুয়াল টু কি হবে বলো তো ভাইয়া? cos ইনভার্স 1 কি হবে? √3, তাই কিনা? তাই তো বলতেছে। এখন যদি হয়
বলতেছে সমীকরণটির সমাধান থিটা ইকুয়াল টু n বাই প্লাস আলফা হলে। ওকে, আমি তোমাদেরকে একটা জিনিস শিখাই দিছিলাম। কি শিখাই দিছিলাম বলো তো ভাইয়া? এখানে আমাদের কে এর মানটা বসাই দিছো, তাহলে থিটার মানটা পেয়ে গেছো। এটা তুমি কি করলা? এটা তুমি বের করে নিলা। এখানে তুমি যদি বের করো, এটার একটা ক্যালকুলেটরে বের করলে একটা মান আসবে, ওই মানটা তুমি এখানে বসাই দিবা এবং n পাই প্লাস কি আলফা। এখন দেখো ভাইয়া, এখন বোঝার চেষ্টা করো, তোমাকে যে মানটা আসবে, জাস্ট দেখো, যে মানটা আসবে সেটা থেকে এই মানটা জাস্ট বাদ দিলে আলফার মানটা পেয়ে যাবা, তাই না? জাস্ট মাইনাস করলেই এই ম্যাথটা ইজিলি হয়ে যাবে তোমাদের জন্য। জাস্ট এখানে কি করছো, এই জায়গাটাতে ইনপুট দিলেই কাজ শেষ। একদম সেম নিয়ম কি করবা বলো তো ভাইয়া? এখানে আমরা কি করব, শুদ্ধি পরীক্ষা করব, সাইন থিটার মাইনাস কস থিটার। কিন্তু এইগুলা কি আসলে বলো তো ভাইয়া? ওই যে আমরা শিখছিলাম না সিকিউতে, এ সাইন থিটার প্লাস বি কস থিটার, অথবা এ সাইন থিটার মাইনাস বি কস থিটার, ঠিক আছে? বি কস থিটা, এ সাইন থিটা মাইনাস কস থিটা। তখন আমরা কি করি বলো তো ভাইয়া? এইটা এবং এইটার মডুলাস দিয়ে বর্গ করে, দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ার দিয়ে লব এবং হরকে, মানে সরি কি করি আমরা বলতো ভাইয়া? উভয় পক্ষকে ভাগ করে দিই, তাই না? এই জিনিসটা আমরা করে থাকি। তার মানে কি এই জিনিসটা আমাদেরকে কি করতে হবে বলতো? করা লাগবে। একটা মিনিট। ওকে, তাহলে কি হয়? তাহলে আমরা এইভাবে সিকিউতে করতে পারবো। কিন্তু এখন আমার কি করা লাগবে? শুদ্ধি পরীক্ষা করা লাগবে। প্রথমটা কি আছে? সাইন পাই বাই 4 মাইনাস কস পাই বাই 4। সাইন পাই বাই 4 এর মান কত? 1/√2। কস পাই বাই 4 এর মান কত? 1/√2। অ্যান্সার হচ্ছে 0। তার মানে অ্যান্সার এই নাম্বারটা কারেক্ট। ওকে, 27 নাম্বারটা কি বলতেছে? 2 cos থিটা ইকুয়াল টু 1 হলে, দেখো 2 cos থিটার ইকুয়াল টু বলতেছে 1, তাহলে cos থিটার ইকুয়াল টু কি হবে বলো তো? হাফ। এখন cos কত ডিগ্রি মান? হাফ। দেখো cos কত ডিগ্রি মান বলতেছে? cos যখন আমার কি হবে? পাই বাই 3 হবে। কখন হবে? যখন এটা 90 ডিগ্রি মাঝখানে থাকবে। হ্যাঁ, কারেক্ট। এরপরে দেখো ভাইয়া, এখানে আমি যদি সূত্রে অ্যাপ্লাই করি, cos থিটা ইকুয়াল টু cos আলফা হলে থিটার ইকুয়াল টু হবে 2n পাই প্লাস মাইনাস আলফা, মানে পাই বাই 3। তার মানে 2n পাই প্লাস মাইনাস পাই বাই 3। কিন্তু এটা কি হবে? হবে না। তার মানে অ্যান্সার কত? 1 এবং 2। ওকে, সেম নিয়মে জাস্ট এখানে কি করবা? ওই যে যেটা শিখাই দিয়েছিলাম, তোমার কাজ কি হবে? n এর একটা মান ধরে নাও 0। তাহলে n এর মান 0 না নিলে এটা হলো 0, অপশন এ হয়ে যায় 0। তাহলে cot 0 অ্যান্সার হবে না 2n প্লাস 1, তার মানে হলো কত? পাই। cot পাই sin পাই, জাস্ট ক্যালকুলেটর ক্লিক করবা, জাস্ট ক্যালকুলেট করলে হয়ে যাবে, ঠিক আছে? sin পাই মানে 0, এগুলা ক্যালকুলেটর ক্লিক করলে মান বের করতে পারবা। একদম এখানে আসো, এইখানে আসো, তোমাকে জানতে চাইছে এরকম একটা জিনিস জানতে চাইছে। সেম নিয়ম, n এর একটা মান ধরে নিবা, n এর একটা মান ধরে নিবা, n এর মান ধরে নিয়ে জাস্ট এখানে কি করবা? ইনপুট দিবা। ইনপুট দাও, দেখো তো ইনপুট দাও কি হয়? n এর মান 0 আর এখানে পাই বাই 2, cot, দেখো cot 2 ইনটু পাই বাই 2 ইনটু cot পাই বাই 2, এটা কাটাকাটি, তাহলে ইকুয়াল টু কত হয়? দেখো cot পাই ইনটু cot পাই বাই 2, জাস্ট ক্যালকুলেটরে ক্লিক করো, দেখো কত হয়। এইভাবে প্রত্যেকটা টেস্ট করতে পারবা। আমার লক্ষ্য এটা শেখানো না, আমার লক্ষ্য তুমি ক্যালকুলেটর ক্লিক করলে পারবা। তাহলে আমাদের কি শেখা লাগবে? আমার শেখা লাগবে এটা যখন সিকিউতে আসে, এটা সিকিউতে অনেক সময় আমাদের কিসে দিয়ে দেয় বলো তো ভাইয়া? খ এবং গতে দিয়ে দেয়। সেই ক্ষেত্রে আমরা কি করব? এখন দেখো আসো, সেই ক্ষেত্রে আমরা কি করব? চলো আমরা দেখি। সরি, তখন আমরা দেখো cot 2x কে লেখা যায় tan 2x আর cot x কে লেখা যায় tan x ইকুয়াল টু কত হয়? তাহলে দেখো tan 2x এর সূত্র কি বলো তো ভাইয়া? 2 tan x ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার x, আর tan x তো আছে, ইকুয়াল টু 1। তাহলে এটাকে লেখা যায় 2 tan স্কয়ার x আর 1 মাইনাস tan স্কয়ার x ইকুয়াল টু হলো 1। তাহলে এখান থেকে লেখা যায় যে 2 tan স্কয়ার x ইকুয়াল টু 1 মাইনাস tan স্কয়ার x। তাহলে এটা হয়ে যাচ্ছে 3 tan স্কয়ার x ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1। তাহলে রাইট হ্যান্ড সাইডে আসি, আমি এটা সিকিউর জন্য করাই দিচ্ছি। রাইট হ্যান্ড সাইডে আসি, তাহলে কি আসতেছে? tan স্কয়ার x ইকুয়াল টু হলো 1/3, আর এখান থেকে আমি tan x কে লিখতে পারি প্লাস মাইনাস 1/√3। লিখতে পারি কি না? পারি। এবার দেখো tan x ইকুয়াল টু tan কত ডিগ্রি মানে এটা বলো তো ভাইয়া? tan কত ডিগ্রি মানে এটা? tan 30 ডিগ্রি, মানে tan পাই বাই 6। এই তো ঠিক আছে। যদি তুমি এটা ইউজ করো তাহলে x ইকুয়াল টু কি হবে বলো তো ভাইয়া? x ইকুয়াল টু হবে n পাই
প্লাস মাইনাস 5/6, এই হলো অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পারার কথা। এটা হলো সিকিউর জন্য, এটা হলো সিকিউর জন্য এই ম্যাথটা। ওকে, ডান। এবার বলতে কি এখানের মধ্যে sin θ = 1/√2 হলে, আমি তোমাদেরকে ক্লাসের শুরুতে আজকে যখন এই পাঠটুকু শুরু করছিলাম যে বলছিলাম যে আমরা ছোটবেলায় যেটা শিখতাম সেটা কি শিখতাম বলতো ভাইয়া? আমরা শিখতাম কি? সেটা হলো মুখ্য মানটা শিখতাম। sin θ = sin কত π/4 এর মান হলো 1/√2, তার মানে মুখ্য মানটা একদম কারেক্ট। এখন বলতেছে যে θ = কি হবে? θ = কি হবে দেখো তো? θ = হবে nπ প্লাস, দেখো nπ প্লাস -1 α মানে π/4। দেখো এখানের মধ্যে এরকম আছে কিনা, nπ প্লাস -1 এখানে মেবি একটু ভুল আসছে, -1 আলফা মানে π/4, তার মানে কি এখানে মেবি একটু ভুল আসছে, ঠিক আছে, একটু ভুল আসছে, জাস্ট একটু কারেকশন করে নিলে অ্যান্সার হবে কত? 1 এবং 2, 1 এবং 2, 1 এবং 2। তারপরে আমরা একটু এটা চেক করতে পারি, n এর মান যদি 0 বসাই, n এর মান যদি 0 বসাই তাহলে কি আসে? π/2, sin π/2 এর মান জীবনে এটা হয় না, তার মানে এটা কোনোদিন হবে না, 1 আর 2, এটা জাস্ট কি হবে দেখো, এটা জাস্ট হবে মেবি 4 এর জায়গায় পাই হবে, পাই হলে আমাদের 1। ওকে ওকে, আশা করি আমরা একেবারে শেষ ধাপে চলে আসছি। ওকে, এটা কি বলতেছে? এরকম একটা ম্যাথ। তো আমি এটা দেখো নটরডেম কলেজে আসছিল, এই জন্য আমি কিছু ভালো কলেজের কয়েকটা কোশ্চেন অ্যাড রাখছি, এছাড়া ম্যাক্সিমাম প্রশ্নগুলা বোর্ড কোশ্চেন রাখার চেষ্টা করছি। দেখো এখানে কি হয়, এখানে হয় a sin θ প্লাস b cos θ। ধরো a sin θ প্লাস b cos θ আসলে কি ধরনের ম্যাথ হয় বলো তো ভাইয়া? cos θ = সামথিং হলে আমি সবসময় বলছিলাম যে √a² প্লাস b² দিয়ে উভয় পক্ষকে তুমি ভাগ করবা। আমার ওইটা লক্ষ্য না, আমার এখানে কি করতে হবে বলো তো ভাইয়া? শুদ্ধি পরীক্ষা করতে হবে। আমি n এর মান 0 ধরে নিলাম, 0 ধরে নিলে -π/3 বসায় চেক করব। n এর মান আমার এখানে আসবে π/3, সেটা বসায় চেক করব। n এর মান আমার এখানে π/6, সেটা বসায় চেক করব। মানে জাস্ট ক্যালকুলেটর আমি ক্লিক করব, তাহলে আমার জন্য ইজিলি এটা হয়ে যাবে, ঠিক আছে? লাস্ট এন্ড ফাইনাল ম্যাথ আজকের ক্লাসের সেম নিয়ম। দেখো এখানে কি বলছে যে cos θ বাই π/2 = -½ দেখো আরো সহজ ভাবে করাই দেই তোমাদেরকে, 2 cos θ বাই 5 = হবে কত? -1। তাহলে cos θ বাই 5 = হবে কত? -½ ঠিক আছে। এখন আমি বলি cos θ বাই 5 কত? এই যে দেখো এই জিনিসটাকে অনেকে আমরা কি করি বলতো ভাইয়া? আমরা এটা জানি যে কত ডিগ্রি মান বলতো? এটা হলো cos 120 ডিগ্রি মান। এখন cos 120 ডিগ্রি এটাকে কিভাবে লেখা যায় বলতো ভাইয়া? এটাকে লেখা যায় যে 2π/3, তাই না? 2π/3 কে তো মনে হয় 120 ডিগ্রি, 2π/3, হ্যাঁ 120 ডিগ্রি, তার মানে এটাকে লেখা যায় 2π/3। এখন 2π/3 হলে থিটার ইকুয়াল টু কি হবে বলতো ভাইয়া? θ/5 ইকুয়াল টু হবে 2nπ প্লাস মাইনাস 2π/3। এখানে জাস্ট আমার কি হয়েছে, থিটারটা যেহেতু নাই তার মানে এই 5টা ওই পাশে এসে গুণ হয়ে যাবে, তাহলে 10nπ প্লাস মাইনাস 2π/ কত হবে? 15 হবে। তার মানে দেখো এখানে কোন অপশনটা? এই যে সি নাম্বারটা, এই যে সরি এটা 10π হবে, এটা 10π, একটু ভুল করছি। দেখো 5 দিয়ে যেহেতু গুণ হচ্ছে, উপরে হচ্ছে 10π আর নিচে হচ্ছে, এই যে দেখো সি নাম্বারটা হলো কারেক্ট অ্যান্সার। তার মানে এই কয়েকটা ম্যাথ তোমরা যখন দেখো, আমি আজকের ক্লাসে সর্বোচ্চ চেষ্টা করছি তোমাদেরকে কোন জিনিসগুলো বলো তো? ম্যাক্সিমাম চ্যাপ্টারে ম্যাক্সিমাম জিনিসগুলা শেষ করিয়ে দেওয়ার জন্য। এতে তোমাদের কি হবে, চ্যাপ্টারে মোটামুটি A to Z সবকিছু কমপ্লিট হয়ে যাবে। এমন ভাবে আমি তোমাদেরকে শেষ করে দেওয়ার চেষ্টা করছি। আমার ধারণা তোমরা A to Z সবকিছু বুঝতে পারছো। আমি এখানে যেটা শেষ করানোর চেষ্টা করছি, MCQ সব শেষ করানোর চেষ্টা করছি, এবং সিকিউর ক এবং অনেকগুলো সিকিউর খ গো আসছে, সেগুলো আমি করিয়ে দেওয়ার চেষ্টা করছি। MCQ আসলে আমরা যেটা হয় কি, বিপরীত ত্রিকোণমিতি থেকে শুরু করে অনেকগুলো চ্যাপ্টার আমরা ইজিলি কি করতে পারি? ক্যালকুলেটর ইউজ করতে পারি। কিন্তু আমি চেয়েছিলাম যে আসলে ক্যালকুলেটর যেহেতু আমরা ইউজ করতে পারি কম বেশি, একদম ইজি, এই চ্যাপ্টারটা অনেক ইজি। অন্য চ্যাপ্টারে ক্যালকুলেটর ইউজটা আমি শিখিয়ে দিব, কিন্তু এই চ্যাপ্টারে ক্যালকুলেটর অনেক ইজিতে ইউজ করা যায়, যার ফলে আমি চেষ্টা করছি যে ক এবং যেগুলো ইম্পর্টেন্ট এই ম্যাথগুলোকে আমরা কিভাবে সিকিউতে আসলে করা উচিত এবং এমসিকিউতে আসলে কিভাবে করা উচিত এটা আমি বলেই দিছিলাম, এবং সিকিউতে আসলে কিভাবে করা উচিত সেগুলো আমি কনভার্ট করে দিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, এবং আজকের ক্লাস থেকে কি কি শিখেছো বা কোন কোন জিনিসগুলা নেক্সট ক্লাসকে মানে আরো ইমপ্রুভ করার জন্য তোমাদের যদি কোনো উপদেশ থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। সবাই ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
কেটে দাও।